আচ্ছা, আমরা যেটাকে এই সিরিজটা অর্থাৎ আদম ইবলিসের যে পর্যায় সাবজেক্টটা আমরা যে 7টা জায়গা থেকে কোরআন থেকে নেই, আমরা প্রথমে যেই সূরা সাদেরটা প্রথম অবস্থান দেই, সূরা সাদের যেটা যেভাবে আছে 38-এ যেটা, আচ্ছা এইখানে একটু ড্রামাটিক যে সিকোয়েন্সটা আল্লাহ তৈরি করেছেন সেটা আমাদের একটু আবার নতুন করে দেখতে হচ্ছে, যেটা একদিন আমরা তুচ্ছ করেছি। কুল ইন্নামা আনা মুনজিরুন, আনা আনা আর কিছু নই আমি। 65 ইন্নামা আনা আর কিছুই নই আমি। ইন্নামা আর কিছুই, কথা বলছো, নই আনা আমি। মুনজিরুন একজন সাবধানকারী, একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন, সাবজেক্টও বলে দেওয়া হচ্ছে এবং ওই ওয়াওয়ের মধ্যে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমার যে সাবধান করার সেটা হলো যে নেই কোনো মান্য ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহর আল ওয়াহিদ আল কাহার। মানে আমি কিসের সাবধানকারী? কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, এই কথারই আমি সাবধানকারী। এবং তিনি একা কিন্তু সর্বব্যাপী। তিনি একা কিন্তু সর্বব্যাপী, আল কাহার বা অপ্রতিরোধ্য। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মধ্যে। আল আজিজ আল গফফার, তিনি সর্বশক্তিমান, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। কুল হুয়া নাবাউন আযীম, তো শুরু হয়েছে 65 কুল দিয়ে। তার মানে বার্তাবাহককে বলছে তুমি বলো আমি একজন সাবধানকারী। আবার এই দু কথা বলার পরে আবার বলছে বলো হুয়া নাবাউন আযীম, ওটা অনেক, মানে একটা সংবাদ যেটা অনেক বড়। আনতুম আনহু মুরিদুন, তোমরা যেটা থেকে সম্পূর্ণ মুখ ফেরানো। মানে বিষয়টা এত বড় অথচ সেইটা তোমাদের সাবজেক্টই না। এখন দেখছো এই ড্রামাটিক কথাগুলোর কি মানে দাঁড়ালো এখন? মানে এই অধ্যায়টা এত ফ্যান্টাস্টিক একটা অধ্যায়, কথাটা বুঝছো, এটা সূচনা এবং শেষ কল্পনা করা যায় না কত সুন্দর। হ্যাঁ বলো, আমি কোনোদিন গুরুত্ব দেইনি, কারণ এটা আমাদের এ পর্যন্ত আলোচনার সাথে যায় এই কথাটা। এরপর কি মা কানা লিয়া, ছিল না আমারও, মিন ইলমিন, কোনো অবগতি, বিল মালাইল আলা, উচ্চতর পরিষদে, ইদ ইয়াখতাসিমুন, যখন তারা ঝগড়া করছিল। একজন মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন এই ব্যাপারে আমার কোনো অবগতি ছিল না। ইন ইউহা ইলাইয়া, আর কিছু নয়, ওহি করা হচ্ছে আমার কাছে, হয়েছে আমার কাছে, ইল্লা, এছাড়া আর কিছু নয়, আন্নামা আনা নাযিরুম মুবিন। আবার দরকার আছে কথাটা বলার?
এই যে আন্নামা আনা নাজির, যেহেতু আমি একজন সিম্পল সাবধানকারী, তো আমি এই আদার ব্যাপারে কি করে জাহাজের খবর বলবো? বলছি এই কারণে যে আমার কাছে ওহী করা হয়েছে। বলছি কি কারণে? ওহী করা হয়েছে। এবং যখন উচ্চতর পরিষদ ঝগড়া করছিল সেই ব্যাপারে আমার কাছে ওহী করা হচ্ছে। আচ্ছা, ইন ইউহা ইলাইয়া ইল্লা, হয়নি ওহী করা আমার কাছে এছাড়া আর কিছুই। আন্নামা আনা নাযিরুম মুবিন, দেখেছো? হয়নি ওহী করা আমার কাছে আর কিছুই এই ব্যাপারে, এই যে আমি একজন সাবধানকারী। কি হলো কথাটা? আর কিছুই নই, আমি একজন সাবধানকারী। আবার নোটিশ করা হলো, 65 রিপিট করা হলো। কিন্তু তারপর বলা হচ্ছে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন। এইবার খেয়াল করো, এই যে আমি, ওখানে জাইলুন, এখানে খালিকুন। ওখানে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আর এখানে ইন্নী খালিকুন বাশারান মিন তিন। আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার। কথা বলছো কাদা দিয়ে। এক কথা বললে কি বলো, বাংলা কি বলো? হ্যাঁ, বাশারের এক কথায় আমি বলবো পরীক্ষার্থী মানুষ। আমি একটা কাওয়ারতে শুনছিলাম, কাওয়ারতে বলে হ্যাঁ, বাশার বানকে আয়া, বাশার বানকে আয়া। হ্যাঁ, বাশার বানকে আয়া হু, বাশার বানকে আয়া। হ্যাঁ, এটা কাওয়ারের। হ্যাঁ, সুন্দর সুন্দর তো। হ্যাঁ, তার মানে আমি যদি ভাইজান যেখানে পয়েন্ট আউট করেছে সেখানে আমি শুধু বলবো বাশার মানে সে ইনসান নয়, ব্যাস। আগে এটা হজম করো। কারণ কি আমি কথাটা কেন বললাম? মোহাম্মদকে দিয়ে বলা হচ্ছে ইন্নামা আনা নাযিরুম মুবিন, বলো আমি আর কেউ নই, আমি একজন সাবধানকারী। সেই কথাটাই আবার বলা হচ্ছে ইন ইউহা ইলাইয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। না, হয়নি আমার কাছে ওহী করা এছাড়া আর কিছুই, যে আমি একজন সাবধানকারী। মানে ডাবল বিনয়টা দেখে নাও আগে। অর্থাৎ আমি এখানে বলতে চাই, আমার ক্ষুদ্র বুঝে যেটা এসেছে সেটাই, দেখো হে ভাই, এত বড় কথা, এত বড় নবাইন আযীম, এত বড় কথা, যে এই কথা বলার মতো সাধ্য আমার নাই। বলছি কিভাবে? যেহেতু ওহী করা হচ্ছে, ওহীর মাধ্যমে আমাকে বলতে বলা হচ্ছে। এই বিনয় কোথায় আছে? বুঝেছ? এই যে হুজুররা যে 4 ছক্কা মেরে যায় এউযু বিল্লাহ বলে, যে ওনারা আয়াত শুরু করে দেন, কথা বলছো, যে শয়তানি চলছে আর কি আল্লাহকে নিয়ে। তাহলে এখন ক্বালা ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ। এই হলো ওই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিনের মূল কথা। সে ধরতে পারলো কেমন করে? ফাতাবা আলাইহি কি করে হলো? ইব্রাহিম বোঝো নাই? ওখানে যে বের করে দিল, হ্যাঁ, বের করে দেওয়ার পরে কি হলো? তখন বললো ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এটার পরে এইটার পরে, হ্যাঁ,
এইটাই যদি তোমরা বুঝতে পারতা তাহলে আর কোনো রহস্য থাকতো না। এই সিকোয়েন্সটা জসিম, মানে ওই কথা নিক্ষিপ্ত পাওয়াটা এই দ্বিতীয় সৃষ্টির পরে, দ্বিতীয় সৃষ্টিতে। এখন সারা কোরআনে এর মাল মশলা সব ছড়ানো আছে। এই যে ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, এখন তুমি এর আগে চলো, 15তে চলো। 15-29 আছে। ওয়া লাকাদ, এবং নিশ্চিত এটা, সার্টেনলি খালাকনা আল ইনসান, خلقنا الإنسان সৃষ্টি করেছি আমরাই ইনসান, মিন সলসালিন من صلصال মিন হামাইন من حماء মাসনুন, مسنون পচা মাটির থেকে, ঠনঠনে, হ্যাঁ, শুকনো পচা মাটির গালা থেকে। এই সর্বমোট মিন তিন। কেন আমি তিন বলবো? বল জান্না খালাকনাহু, এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমরা, সেটা এক ইউনিটে নিয়ে এসছেন। বল জান্না, সৃষ্টি করেছি তা মিন কাবলু, জাস্ট বিফোর দ্যাট, মিন নারিস সামুম, نار السموم আগুনের উত্তাপ থেকে, আগুনের উত্তাপ থেকে। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি وإذ قال ربك للملائكة ইন্নী খালিকুন বাশারান, إني خالق بشرا خالق بشرا এইটা কি এবং কেন? من صلصال حماء مسنون। বাশারার ইনসান একই প্রক্রিয়া সৃষ্টি। এটা কেন? এরপরে এই যে দ্বিতীয় সৃষ্টি বাসার ওই যে আবার কিছু দেখতেছে। এই বেটা পটর পটর করে চোপ একদম। সৃষ্টি তো ডাবল, আমরা বুইরারা আমাদের চুল পরে দিতেছে, ও পটর পটর করে। সৃষ্টি তো ডাবল, বুদ্ধি বেশি। মায়ের গর্ব না এই কারণে, মানে একই ফর্মুলার সৃষ্টি, তার কারণে ওনার সাধারণত মায়ের গর্ব নেই না, এই জন্য একই ফর্মুলার সৃষ্টি। ফর্মুলায় না, একই উপাদান। উপাদানের আমি বলতে পারি একই জিনিস। তাই এই তোমরা এত আইন কানুন জানো, চলতে দে না ভাই, একটু চলি নিজের ইচ্ছা মতো। সৃষ্টি তো দুই কারণ, হেরে গেছি, তারপরে আবার চলো। আসলো এবার বলো, এটা দেখো কিভাবে মেলাবো তুমি এই দুটোকে জসিম? দেখো, তোমাদেরকে পরীক্ষার জন্য আবার সৃষ্টি করেছি। জিনদেরকে বলেছেন তোমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি? বলেছেন কোথাও আছে? আমি জিনদেরকেও পরীক্ষা করছি, শুধু একজনের চলতেছে। চলছে। তো এখন সেখানে ইনসান দ্য টপ ক্রিয়েশন, জিন তারপরের ক্রিয়েশন তারপর পরীক্ষা নিতে বাসা হলো। কিন্তু বাশার, এইখানে এসে এই জায়গাটা খেয়াল করো যে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, ওই সূরা সাদ ইয়াকরাহু ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আবা আন ইয়াকুনা মা সাজিদিন, অস্বীকার করলো যে সে, যারা সেজদা করেছে বা তারা তাকে ভক্তি নিবেদন করেছে তাদের সাথে সে থাকবে না। কারণ মানুষকে সে রেসপেক্টেবল এমন কিছু দেখে না। অস্বীকারের কারণটা হয়ে গেছে 33। ভাই আমি যে জিন যে হিট যে করেছে, আগুনের উত্তাপ মানে হিট, হ্যাঁ, এটা কি আগুনের উত্তাপ, যেমন আমরা মাটি না, মাটি থেকে তৈরি,
মাটির সাবস্টেন্স, সাবস্ট্যান্স, তো আর ওটা আগুনের সাবস্ট্যান্স আগুনের কোনো সাবস্টেন্স আছে? আছে না? পাঁচটা, আগুন সাবস্টেন্স পাঁচটা ছয়টা, অক্সিজেন, নাইট্রোজেন, কি কি জানো দাঁড়াও, পাঁচটা। আগুন তৈরি হয়, আগুন তৈরি হয় হ্যাঁ। কিন্তু হিট, তৈরি হওয়ার পরে যে হিটটা হয় ওই হিট থেকে তৈরি। দাঁড়া আমি বলি কথাটা, আমি ভেঙে দিই। পৃথিবীটা যা দিয়ে তৈরি, পৃথিবীটা যা দিয়ে তৈরি, এটাই তিন। পৃথিবীতে তো গ্যাসিয়াস ফর্ম, যার মধ্যে গ্যাস বলেন, সোনা বলেন, রূপা বলেন, লোহা বলেন, যা কিছু আছে সব মাটির উপাদান। না মাটির হয়েছে মাটির উপাদান সব মিলিয়ে মাটি, সব মিলে মাটি। সব মিলিয়ে মাটি। অতএব মানুষ সব মিলিয়ে। ভাই যেটা জানতে চাচ্ছি যে আগুনের যে উপাদান, যে তাপটা, আগুন যখন জ্বলে তখন নিচে আমরা দেখি লাল, তারপরে দেখি একটুখানি এই পাশে পাশে একদম এরকম ঢেউ খেলে তাপ। তারপরে একটু একদম করে একটু কালো অংশ, তারপরে একটা অদৃশ্য কিন্তু ঝিকঝিক করে যে একটা তাপ, তাপ, ওই উত্তাপটা মানে একটা চুলা যখন জ্বলে, ভাইজান আমি ভাঙ্গা বলি, হ্যাঁ হ্যাঁ মানে যে কারণে আগুন বানানো, যেখানে আগুন বানানো তাপের জন্যই তো, জি 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 কথা বুঝছেন? তাপের জন্য তাপের জন্য আগুন বানানো, তো ওই ম্যাটেরিয়াল দিয়ে জিন বানানো। পুড়িয়ে খাক করে দিই। যে কারণে পৃথিবী বানানো। দিনে আরে এটা নেন, কমপ্লিট করেন। যে কারণে পৃথিবী বানানো, সেই উপাদান দিয়ে মানুষ বানানো। না সায়েন্স কি বলে? আবার সেই সায়েন্স দূর। না 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 আমি যেটা বুঝতে বলেন আস্তে। যখন তাপটা হয় তখন অন্য অন্য যে গ্যাসের যে ইটা আছে স্থানীয় ওগুলো গুরু সরে যায়। হোক না সেটা যাই কিছু ঘটুক, সেটা আপনি সেই ওই ওর মূল চরিত্রের মধ্যে ঢুকবেন সায়েন্স দিয়া? নো, সায়েন্স আমরা পরে আনবো, আমরা ডিনাই করছি না সায়েন্সকে। কথা বলছে সায়েন্স কতটুকুই দেখেছে, না কিছুই দেখেনি। না এখানে আমাদের যে মৌলিক সেই সমস্যাটার আগে সমাধান করতে দেন, আপনি দিনের মধ্যে ঢুকে দেন না। না, না, হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি এই দুটোর ব্যাপারে আসো, যে মানুষ দুবার তৈরি করা হয়েছে, এই ব্যাপারটা আমরা মেনে নিলাম কিনা বলো। নাকি দুইবার বলা হয়েছে কিভাবে তৈরি হবে? হ্যাঁ, না, এখানে দাঁড়াও দাঁড়াও, দিবা আবার একটা ফ্যাকড়া লাগাইছে। একটা হ্যাঁ, যে কিভাবে তৈরি হলো সেটা দুইভাবে বলা হলো। বলা তাহলে সেটা ইনসানের বেলায়ও বা কেন, আর বাশারের বেলায়ও বা কেন, দুবার কেন আলাদা করে বলতে হলো? ম্যাটেরিয়াল এক সেটাই তো। না, আমি কি বলছি, ম্যাটেরিয়াল সেম। আদি মানুষ, যেহেতু তুমি আপেল খাবা আঙ্গুর খাবা না, জান্নাতে যাবা তো, তাকেও যা দিয়ে বানানো। যাবা কি না ওইখানে যাওয়ার কোনো সম্ভাবনা দেখো? যদি যাও, অত সাহসী না। হাই, তো ওখানে তো আঙ্গুর বেদানা খাবা কি দিয়ে? ওখানে ঝর্ণা, নদী, জলপ্রপাত কিভাবে চলবে যদি এরকমই না হয়? ওটাও তো এরকমই একটা জগৎ, আরো বড়, আরো বিশাল, এই মাটিরই তৈরি। ওটা তো আর অন্য কিছু দিয়ে তৈরি না। ওখানে গাছপালা, বন বনানী, কত নিবিড় ছায়া, কত রকম। যে পৃথিবীর হিসেবে যে 6 মাস আমি ঘোড়ায় চড়ে ছায়া ছায়া যাব, যাও। আগের আলোচনাটাই এই জায়গাটা ক্লিয়ার ছিল না। হ্যাঁ, তাহলে আসো এখানে আমরা ওইটাই আনলাম কেন? আনলাম এই জন্য যে একবার একই উপাদান দিয়ে বলা হচ্ছে ইনসান তৈরি করেছি, ফাঁকে একটা ড্রপ দেওয়া হয়েছে জি জিনকে দিয়ে। জিনকে দিয়ে বরাবর বাসা। কারণ ব্যাপার হলো যে জিনকে দেখো, জিনকে কিন্তু জিন সিরিয়ালে কিন্তু প্রথম, হ্যাঁ কিন্তু না বস্তুগত সৃষ্টিতে প্রথম, কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে সেকেন্ডে, উল্লেখ করা হয়েছে এই ওয়াল জামিন কাবলু বলে। আগে দেখেছো, ইন পজিশন হি ইজ নট দ্য ফার্স্ট,
সেটাকে মেনটেন করেছেন আল্লাহ। বয়স বেশি, মর্যাদা কম। মর্যাদা কম। বয়স বলতে মেন কাবলু জাস্ট বিফোর দ্যাট, এমন কোনো কিছুক্ষণ আগে একটুখানি আমার একটু ইয়ে হয়। মানে আমরা যে এতক্ষণ যা শিখেছিলাম 48 পর্যন্ত, সেখানে কথা হচ্ছে ইনসান নেই, না। কোথায় ইনসান পাইছো তুমি? আদম। আদম তো ওই বাকারাই শেষ হয়ে গেল। এদের মাঝখানে ঠিক আছে, কোশ্চেন করো না, অসুবিধা নেই। ওটা দিচ্ছে ভালোই, আর্গুমেন্ট চলুক। মানে হলো যখন বললো যে সৃষ্টি করা হলো, তোমরা এখানে থাকো, বাকারাতে জাউলিকাল জান্নাতা ফাকুলা মিন রাগাদান হাইসু শিতুমা লা তাকরাবা হাদিস। তখন পর্যন্ত আল্লাহ দৃশ্যমান, সবাই দৃশ্যমান একে অপরের কাছে। দৃশ্যমান, ছয় এক এক অর্জন দেখছে। সেই আদমকেই তো বললো যে নিচে নেমে যাও। হ্যাঁ, সে কি ওই আদম ইনসান না বাসা? ইনসান। ইনসান। তাহলে নিচে যখন নেমেই আসলো, এই যে নিচে নিয়ে যাবো বললো না কথাটা, এই কথাটা ওখানে কিন্তু আরেকটা ওহো, তোমরা ওই সিরিয়ালটা ধরে রেখেছো। ওইখানে কিন্তু আমি বলেছি যে নিচে নামে যাওয়ার ব্যাপারটা কিন্তু হলো সৃষ্টিতে, আবার সৃষ্টি করা হয়েছে। ওইটাই তো আমরা সাদে আসলাম কেন? ওই জায়গাটা প্যাঁচ আছে ভাই মনে হয়। না, কোনো প্যাচ নেই। তোমরা দেখতে, হ্যাঁ, সেট হচ্ছে না বলে, সেট হচ্ছে না বলে। ওখানে কিন্তু আমি তোমাকে এই যে ইয়ার থেকে, হিজর থেকে নিয়ে যাচ্ছি, যেটা আব্দুল কাইয়ুমও যেখানে ফেসে আছে, জসিমও যেখানে ফেসে আছে, তুমি একই জায়গায় আটকা পড়েছো। এখানে যে ব্যাপারটা আমি তোমাকে দেখালাম যে ইনসানের সৃষ্টি সেই সলসালিম মিন হামাইন মাসনুন, উপাদান একই। খালাকনাল জান্না মিন কাবলু, এই ইনসানের আগে সৃষ্টি করেছি জিন। মিন হামাইন মাসনুন, মিন নারিস ইন্নে, কথা বুঝছো? মিন কাবলু নারিস সামুম। আচ্ছা, ওয়াইজ কুলনা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। বাশারান, একজন বাশার। আমি দাঁড়াও কথাটা। আমি সিরিয়াসলি একটু মিলাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাকে নিচে নামিয়ে দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত আমাকে বলা হলো ওই গাছের কাছে যায় না, এখানে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি ইনসান। ইনসান। ততক্ষণ পর্যন্ত আমি বাসার না, না। শুধু পরিকল্পনা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো। তারপরে আমি গাছের কাছে গেলাম, হ্যাঁ যাওয়ার পরে আমাকে বললো যে এখন তোমরা নিচে নেমে যাও। হ্যাঁ, তাহলে আমাকেই তো নিচে নামিয়ে দেওয়া হলো। বাসা হয়ে নিচে নেমে গেলাম। বাসার হয়ে নিচে নেমে না, না, বাসা আস্তে আস্তে ওখানে বলা হচ্ছে যে তোমাদের জন্য পৃথিবীতে একটা আয়োজন আছে, একটা আয়োজন আছে, প্রয়োজনের আয়োজন সব দেওয়া আছে। সেখানে দেওয়া আছে। ঠিক আছে। কথাটা বুঝে নেই? হ্যাঁ, এহবিতু মিনহা, এখান থেকে নেমে যাও, এখান থেকে চলে যাও। হ্যাঁ, ওখান থেকে চলে আসলো। সেখান চলে আসলো কি? অর্থাৎ এখন আর তুমি আমার ডাইরেক্ট কেউ না, বাসার হয়ে, এখন বাসার হয়ে যাবে। হ্যাঁ, বাসা রয়েছে তাহলে হয়ে যায়নি। বাসা ঘুরে যায়। তাহলে তো বললো যে আমরা তার পোশাক খুলে ফেললাম, তাহলে সে একটি নিউট্রাল, নিউট্রাল থাকাটা হচ্ছে ইনসান, হ্যাঁ যার মধ্যে পাপ প্রবণতা থাকে না, হ্যাঁ। অথবা পাপ প্রবণতাটা পুরোটাই ক্যাপচার থাকে, হ্যাঁ সেটা কোনো ক্রিয়া করতে পারে না। হ্যাঁ, দেখেন এবার না, এখন যখন ঠিক জায়গাটা এইভাবে আসে, কিন্তু এইভাবে গেলে কিন্তু একটা বুঝে আসে। না, শয়তানের- এইভাবে কি না এটা, যেটা আমাদের স্যার যেটাকে এখন ইয়ে করবে, শয়তানের সব সাথে- বোঝা যায়। আসলে একটু খেয়াল করুন প্লিজ। বিষয়টা হলো ভাই যেটা বলবো যে এখানে সবাই আছে, বলা হলো তোমরা এখানে থাকো, বাট ওইখানে যায় না, কিন্তু ওইখানে গেল, প্ররোচনা গেল, যাওয়ার পরে এখন বললো যে তোমরা এখন নিচে নেমে যাও, হয়ে গেল বাসা। না, বাসা নিচে নেমে যাও। তো
তোমার জন্য ওখানে যা প্রয়োজন আয়োজন সব আছে, ঠিক আছে? ওই সময়টা কাটাবার জন্য। আমি বলি নেই, নিচে নেমে আসলো, তাহলে নিচে নেমে আসার পরে তার মধ্যে রূহ ছিল বলে যখন নিক্ষিপ্ত পেল, সুন্দর 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 একটা টপিক ধরো যখন এটা নিক্ষিপ্ত পেল কথা। ক্যাচ করতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে সেই ইনসানটা যাকে রূহ দিয়ে ভুগে দিয়ে আল্লাহ দিয়েছেন, না, ইনসানের ক্ষেত্রে রুহের কোনো আলাপ নাই। তাহলে আমরা যদি এই সিকোয়েন্সে আসি, তাহলে এখানে চেঞ্জটা হলো কোন জায়গায়? চেষ্টা করে যে তার আগে মন্দ প্রবণতা ছিল না, সে যখন একটা অর্ডার ভায়োলেট করলো আমি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা উঠে নেওয়া হলো। না না, আমি বলি যে যখন সে অপরাধ করলো, করার পরে তো তাদের মেরে ফেলে নাই, না, বললো নেমে যাও। নেমে যাও। ওখানে আমি তো একটু শেয়ার করি তোমার সাথে। জি বলেন। ওখানে কিন্তু বিষয়টা বিশেষভাবে, কারণ জসিম একটা ফ্যাকড়া তুলে বসে আছে, ওখানে আমাদেরকে যেতে হচ্ছে একটু পরে। ওখানে বিশেষ একটা জিনিস খেয়াল করো, মিম্মা কানা ফিহে, ওখানে সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, আখরাজাহুমা, বের করে দেওয়া হলো বা বের করে নিল তাদের দুজনকে সেই অবস্থান থেকে যেই অবস্থানে তারা ছিল। অবস্থানটা কি একটু বলবেন নাকি? অবস্থানটা কি? এখন সেই অবস্থানটা ইনসানিয়াত, সেখানে কিন্তু ফেসিলিটি গুলো বলা আছে, ফেসিলিটি ছিল সব ইনসানিয়াত। তাহলে কি সেখানে কি ছিল না? দেখাচ্ছি, হ্যাঁ। সেখানে ছিল না হচ্ছে যে তার সে 45 ছিল, সে যা করতো সব শুদ্ধ করতো, হ্যাঁ, শুধু না ওখানে করণ, না 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 না, করণীয়ই তো ছিল না, করণীয় ছিল না, অর্থাৎ কোনো পাপ ছিল না, করণীয় ছিল না, কোনো পাপও ছিল না। কিন্তু এখন জসিম, খাওয়ান তো ছিল, খাওয়ান ছিল, দেখা যাচ্ছে, হ্যাঁ, খাওয়ান ছিল, খাবার 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 ছিল। সে তো সবই ছিল। সবই ছিল, তার মানে কি? তাহলে মানে এই জিনিসগুলো সবই থাকতে পারে, লোকটা অপরাধ করবে না। না। একটা সিচুয়েশন পাওয়া যাচ্ছে, বলো কি, মানে সবই থাকবে, মানে সব ফ্যাসিলিটি থাকবে, সবকিছু করবে, কিন্তু লোকটা পিওর। সে যখনই তো সেখানে মনে করো যারা পিওর কাজ করে তারা কি খায় না? না, মানে ওইটাই আর কি, সাধারণ জীবন। খাবার এখানে কোনো ফ্যাক্টর খাবার না, মানে পুরো একটা ফ্যাসিলিটি এখানে লাগানো ছিল, ফুল ফ্যাসিলিটি। মানে এরপরে যারা জান্নাতে যাবে, জসিম ভাই, আমি বলছি এরপরে যারা জান্নাতে যাবে তারা যে অবস্থায় থাকবে, কিভাবে কিভাবে থাকবে? মিমা কানা ফি যেটা যেটা বললেন, হ্যাঁ, কিভাবে থাকবে? এই যে এখানে আছে, এই যেখানে এখানে যেটা তহায় যেটা আছে না, তহায় যেটা আছে, গেলে যা পাবে তার কিনা এখানে কিন্তু তুমি হ্যাঁ, ন্যূনতম ফ্যাসিলিটি গুলো ছিল, এটা নিশ্চিত। আর ন্যূনতম কোথায়? কিন্তু জান্নাত কিন্তু আলাদা। ভাই, জসিম, আমরা ওইদিকে না যাই, ওদিকে খাওয়া দাওয়ার দিকে আমি না যাই। আমার সিকুয়েন্স যেটা আমি চাচ্ছি, আমি তুমি তো চাচ্ছ দ্বিতীয় সৃষ্টির রহস্য। হ্যাঁ, আর এখানে দাঁড়াও, ওয়াইল কুলনা লিল মালাইকাতু উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এই জায়গাটা লিংক করলো সূরা বাকারার আয়াত 37-এর সঙ্গে, আরে 37টা 35-এর সঙ্গে। আব্দুল কাইম ধরতে পারছো? 20-এ কত এলাম? জাইলুল ফিরা কই 20-এর 116। ওয়াইজ কুলনা লিল মালাইকাতু তোমার উসজুদু লিআদম কথা বলছো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস আবা। এইখানে এডিশন কি হলো? সে অস্বীকার করলো। ফাকুলনা, তখন আমরা বললাম, ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু ইন্না হাযা, এ কিন্তু শত্রু তোমার এবং শত্রু তোমার বউয়েরও। ফালা ইউখরিজান্নাকুমা, কোথায় এটা? জান্নাত। তো আগে ঠান্ডা মাথায় সেট করো।
ওখানে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু আনহা, মানে ওয়াসওয়াসা পড়ার আগ পর্যন্ত এই এখানে কথা। ভাই এখানে- ওই কথাটা একটু করে রাখি, মানে জান্নাত শব্দ দ্বারা সবসময় তো আর ব্যাপক সুবিধা বোঝায় না। জান্নাত বলতে সাধারণ একটা গাছ গাছালি। তুমি এইরকম না, তুমি এইরকম কেন যাও? কেন না, মানে ওই আমি কথাটা বলিনি, তাহলে সুবিধা হবে না, পুরস্কার হিসেবে জান্নাত তখন সাধারণ গাছগাছালির প্রসঙ্গটা আসবে কেন? না না, পুরুষদের হিসেবে তখন তুমি দেখো। ফুল রেসপেক্ট সহকারে বলো সেই কথাটা। ঠিক আছে, সেটা আমরা সব ফ্যাসিলিটিস ধরে নিলাম। না, সব ফেসিলিটিস, কিন্তু এইখানে জান্নাতের যে জায়গাটা তারও বর্ণনা দেওয়া হয়েছে। না, এখানে আলাদা কোনো বর্ণনা না। বর্ণনা আছে, বর্ণনা শুনেন তারপরে বলুন। আমি বলছি, সেটা হচ্ছে- আমি পড়বো তো, না পড়বো। এখানে যে জান্নাত, এটা হচ্ছে যে ওই তোমার জন্য ছাদও আছে, তোমার জন্য পানিও আছে, তোমার ক্ষুধাও লাগবে না। ওই যে যেটা বলি যেটুকু ন্যূনতম সেটার কথা উল্লেখ আছে, আমি এটা বললাম, একটু বললাম। আচ্ছা, চলো এখানে ব্যাপারটা এখানে তাহলে কি হলো, তাহলে শনাক্ত করতে পারছো আব্দুল সাত্তার এই যে এইটা ওই জায়গাটা যখন সে ইনসানিয়তের মধ্যে আছে, জি, যখন সে ইনসান, এর সাথে মিলাও বাকারা 37-কে ওয়াকুলনা আন্দা, তোমার কি হলো ওয়াকুলনা থাকো, ডুয়েলিং অর্থাৎ থাকো, উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার বউ এই সুন্দর বনভূমিতে বা জান্নাতে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তো ওয়াকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা, ওই সেই জান্নাতের কথা কি হলো, ফালা ইউখরিজান। এখানে আছে ইনসান যে জায়গাটা আছে। হ্যাঁ, তো ইনসানকে বলা হচ্ছে যেন কিছুতেই বের করতে না পারে এখান থেকে তোমাকে। না, এটুকু তো আমরা বুঝলাম কেমনে বুঝলা? যে আমাকে বুঝাও, আমি এইটা আমাকে বুঝাও। হ্যাঁ। এইটুক। হ্যাঁ, যে ইনসান, ইবলিস, আল্লাহ হ্যাঁ সামনাসামনি, হ্যাঁ মুখোমুখি হ্যাঁ, বলে দিচ্ছে তুমি এখানে থাকো, তোমার সব সুবিধা আছে, বাট ওদিকে যাও না। ওইরকম কেন? না, তারপর দরকার কি, একদম ফেস টু ফেস বলো। face to face। হ্যাঁ, ফেস টু ফেস বলো। ওইটা না না, দেখো এই যেন বের করতে না পারে, হ্যাঁ। তুমি ওদিকে যাওয়া কেন? আর যাই হোক, এজন্য বলবো তো ততক্ষণ পর্যন্ত তো আদম ইনসান। হ্যাঁ, তাহলে কোনো এখানে আমি শোনো, আমার বক্তব্য কি, কোনো একটা গ্যাপ রেখো না। না, আমরা যে গ্যাপটা রাখতে চাই না বলি এত কথা আমরা বলছি। হ্যাঁ, তো এই গ্যাপ রেখে দিচ্ছ তো। আমরা কিন্তু সন্দেহ করছি না বা কোনো বিতর্ক করছি না। হ্যাঁ। আমরা আমাদের গ্যাপটা ক্লিয়ার করার জন্যই আমরা কিন্তু এত কথা বলছি। আমি যেটা বলতে যাচ্ছি, আমার বলছে যে এখানে ইনসান কিন্তু তখন পর্যন্ত আছে, প্রেজেন্ট। তখন পর্যন্ত সে কি বাসার হয়নি? না, হয়নি। হয়নি। আচ্ছা, তো বাসার হলো কখন? এটাই তো বললাম যে সেটা তো খুঁজে বার করতে হবে আমাদেরকে, যে আমরা যাই। সেটাই খুঁজে যাচ্ছি। আমরা যাই। যে আমি যখন আমাকে বলা হলো যে তুমি এখানে থাকো, তোমার 4টা নিরাপত্তা আছে। আবার তুমি এখানে 4টা নিরাপত্তা আনলা কেন? আচ্ছা। টোটালটা এই জান্নাত ধরে নাও না। 4টা নিরাপত্তা, এখানে তো এটা অন্য কথা বলে, এটা 4টা নিরাপত্তা করা হয়েছে, আলাদা করে বলা হলো। জসিম আবার এটাকে সাধারণায়ন করেছে আচ্ছা, আমরা এই পর্যন্ত যে চারটা সিম্পল 4টা কথা বলা হয়েছে এখানে। এখন এর মধ্যে তো সব কথা আছে, আল্লাহ তাজুয়া ফিহা, আমি তো এর মধ্যে সব পাই। আমি তো এর মধ্যে ওই যে ওয়াকুলনা আনতা উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের ফ্যাসিলিটি আমি এখানে পাই। এখানে একটা পার্থক্য আছে, জান্নাতে শয়তান ক্রিয়াশীল না। জান্নাত তাহলে ওখানে লাগবে অসজা দিল কেমনে? না না, ওই জান্নাতের সাথে আর কি, দেখেন এর না জসিম, এটা ভাঙো, ক্রিয়াশীল না, ওইখানে দেখে নাও, সাপোর্টার, দেখে নাও, দেখে নাও। ক্রিয়াশীল ছিল বলেই ওই জান্নাত মানে আপনি যেখানে পোস্টিং হবে সেটার কথা বলতেছি। পরবর্তী পোস্টিং ওদিকে ওখানে তুমি যাচ্ছ কেন? আপনি ওখানে যাচাই করে আনেন না। বাসারের ব্যাপারটা না, তুমি ওখানে যাচ্ছ কেন? যাচ্ছি না তো, আমরা বুঝতে হবে। আপনি যখন বলবেন যে এটা জান্নাত, তখন ওটা আমাকে বুঝে নিতে পারো ওই জান্নাত কিনা, সেই জন্যই তো বলা কথা। না, এখন খেয়াল করো, তাহলে এখন তাহলে ওইখানে দেখা যাচ্ছে যখন আদমকে বললাম আমরা যে আদম তুমি আর তোমার ওয়াইফ এই জান্নাতে থাকো, সেটা কোন জান্নাত মনে করছো তুমি? থামো। সেটা এই জান্নাত যেখানে শয়তান ক্রিয়াশীল। তা আবার শয়তান ক্রিয়াশীল নয় এমন জান্নাত কোথায়? ওই জান্নাত যখন আমরা ফাইনালি, সেখানে তো ওই সাবজেক্টটাই তুমি আনছো কেন? এটা আমার এই জন্য যে আপনি এটা বলতে চাইছেন যে No. জান্নাতের সাথে কোনো পার্থক্য নাই। জান্নাত সব সেম, জান্নাত ইজ জান্নাত, এটা খেয়াল করো। আমি এখানে তুমি আলাদা করতে গেলেই প্যাচে পড়ে যাবা। মানে এটা হলো ওই সময়ের কথা, আর এখন হলো এই সময়ের কথা। এই সময়ের কথা,
এবং পরবর্তীকালে যে ব্যাপারটা হবে, কথাটা বুঝছো জিনিসটা? এখন সেই জান্নাত কিভাবে আছে, শূন্য পড়ে আছে, বানানো আছে নাকি তারপরে বানানো হবে, এগুলো তো হাজারো প্রশ্ন আছে এখানে। কিন্তু আমরা আপাতত এখানে আমরা যে এখন ওখানে যে কোশ্চেনটা যেখান থেকে শুরু হয়েছিল যে দ্বিতীয় সৃষ্টির প্রশ্ন আসলো কোথায়, মৌলিক প্রশ্ন ওইটা। তো এখন এখানে জসিম যেটাকে একটা সাধারণ জান্নাতের কথা বলেছে যে ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা ওলা তারা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওলা তাদহা, রোদেও পড়ো না। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ফাআযাল্লাহুমা শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিন। ওখানে ওয়াসওয়াসার মধ্যে কি কি হয়েছিল তার বর্ণনা জানাবো কি তোমাকে ওই গাছটার ব্যাপারে, আল খুলদ যেটা চিরন্তন, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর যে এই যে রাজত্ব এটা কোনো সমস্যায় পড়বে না। হজম হচ্ছে না? হজম হচ্ছে না। যে সুখে শান্তিতে এখানে আছো এটা কোনো সমস্যায় পড়বে না, এটা একটু দেখো খেয়াল করে। তো মানে আল্লাহ যে জান্নাতে রেখেছেন, হ্যাঁ, ফাআকালা মিনহা। তারপর এটা যদি তুমি পজিটিভ নেগেটিভ ইতিবাচক আর নেতিবাচক ভাবে ধরো, তাহলে নেতিবাচকে আসলে ইয়ে হয় যে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, তাহলে আযাল্লাহুমা শাইতান, হ্যাঁ, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা, তাহলে এখানে ওখানে হলো দুজন, এখানে একা, এটাও দেখে নিতে হবে। না তাহলে এটা তো আসলে একটা বড় ব্যাপার আসলে। দেখা আমরা তো কুমা মনে করতাম, মানে কুমা মনে করতাম না, একা, এখানে একা পাওয়া যাচ্ছে রেসপন্সিবল আদম, কারণ খলিফা আদম আর হাওয়া না, খলিফা আদমই, সেজন্য এটা এখানে বলবো। হ্যাঁ দুজন তো হচ্ছে দুজনই, হ্যাঁ, কিন্তু এখানে এই কারণে বলা হয় খলিফাকে সামলাবার জন্য হাওয়া তৈরি, তুচ্ছ নয়। ওটা খেলাফতের সূচনাতে যখন শুরু হবে তখনকার ব্যাপার ওটা। এর মধ্যে একজনের প্রশ্নও তুলে বসছে যে হাওয়া কেন মাটি দিয়ে তৈরি না? হ্যাঁ, আমি নিয়েছি প্রশ্নটা তার। তার কারণ হলো কমপ্লিট আদম, দ্য ফাইনেস্ট, কথা বলছো, ফাইনেস্ট পজিশন অফ দ্য সয়েল, আহসানে তাকওয়িম তৈরি করা হয়েছে, সেইটাকে দুই টুকরো করা হয়েছে। তার মানে নারী কি তাহলে কি? অর্ধাঙ্গিনী কেন বলে? বেটার, তাহলে নারী কি? আদমকে তো মাটি খামচায় ইটের মতো, ইট যেমন পোড়ায় ওরে ইট বানায় ওরকম বানাইছে, আর যা বানিয়েছে সেই ফিনিশ জিনিস থেকে আলাদা করে দুই টুকরা করছে। ওটা একটা ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকান লা ইয়াবলা ফাআকালা মিনহা। খেলো, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, উন্মুক্ত হলো তাদের কাছে লজ্জা। আমি দাঁড়াও, ওয়াতাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখানে একটু বলেন ভালো হ্যাঁ। বুঝা যাবে ব্যাপারটা। তাহলে ঢাকতে লাগলো তারা নিজের উপরে জোড়া। এইখানে কি একটু এইভাবে একটু দাঁড়াও না, জোড়া দিয়ে দিয়ে আমি সেই সিকোয়েন্সটা আনো সামনে, জোড়া দিয়ে দিয়ে জান্নাতের পাতাগুলো দিয়ে ওয়াসা আদম রাব্বুহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু, এই হলো দ্বিতীয় সৃষ্টি। এটাই দ্বিতীয় সৃষ্টি। কিন্তু আমরা এটাও বুঝিনি একটু যে তার মানে ওনাদের গায়ে তো কোনো, আমরা তো সরল মানুষ, মানে আমরা আসলে কমপ্লিকেট বুঝতে পারি না, আমাদেরকে কোরআন বুঝে বুঝে আগায় নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি এখানে বুঝতে চাইতেছি যে এখানে ওনার গায়ে কি একটা ফ্রক ছিল, একটা প্যান্ট ছিল, এটা পরে গেছে, ব্যাপারটা কি এই? হ্যাঁ, ঠিক আছে। এখানে তো লা তারা কি কি আছে ওখানে, ইন্না লাকা লা তাজুয়া ফিহা ওয়া লা তারা, না ক্ষুধায় কষ্ট পাও আর না ন্যাংটা থাকো।
এখানে বিশেষ তোমার যে জান্নাত। এখানে মানে এইটাতে মানে এইভাবে যদি এইটাই তো খুলে নেওয়া হলো। এটাই খুলে নেওয়া হলো। হ্যাঁ। এইটা যদি আমরা পোশাক মনে করি, তাইলে ওই যে আপনি যে বলেন ওয়ারিশান সাজিয়ে দিবে, ওইখানে গিয়ে দেখেন ব্যাপারটা। হ্যাঁ দেখবো, এভাবে মিলবে না। দেখবো কিভাবে মিলবে না। তুমি অমিল করে দেখাও, দাঁড়াও একজন বলো, না, আর প্রশ্ন করে রাখলাম তখন একজন তুমি অমিল করে দেখাও। আচ্ছা, পোশাকের ওদিকে আমরা এখন আমি যদি বলি নতুন একদম পাখির বাচ্চার মতো নতুন ন্যাংটাও ইয়া হলো, এখানে 120 তাদের পালকগুলো ঝরে গেল। আচ্ছা, এখানে 120 এসে আমরা দেখতেছি আদম একা নাকি? খাওয়া নাই তখন না 120-এ, তাই না? কিন্তু 18-19 পর্যন্ত আমরা পাচ্ছি। কোন 18-19 পর্যন্ত? এই যে তোমরা হ্যাঁ, তোমরা তোমরা আর ধোকার ক্ষেত্রে নেতৃত্ব আদমের। আমি দেখাচ্ছি, তোমার দেখা যেত, সবর করো। দোকান মাধ্যমটা একজন, হ্যাঁ, লাহুমা সওয়াতুহুমা ওয়াতাফিকা ইয়াকসিফানে, এখানে কিন্তু দুজন, আবার জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার ব্যাপারে দুজনেই, দুজনেই কিন্তু 20-এ তো একজনের কথা বলছে। একজনই তো। দায়ী। আরে বাবা, আবার একজনই ধরো হ্যাঁ, তো, ওখানে লিডারশিপটা এস্টাবলিশ সেটা বুঝলাম। বাস, আর কি। এবং 120 পর্যন্ত আদম ইনসান, হ্যাঁ 120 পর্যন্ত আদম ইনসান, ইনসান 121 পর্যন্ত ইনসান। ইনসান হ্যাঁ, তারপরে আসে সুম্মা ইজতাবাহু সুম্মা ইজতাবাহু রাব্বাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ফাতাবা আলাইহি ফাহাদা ওয়া হাদা ফাকালা ইহবিতা মিনহা ক্বালা ইহবিতা মিনহা জামিয়ান, জামিআন। নেমে যাও এখান থেকে একসাথে, বাদুকুম লিবাদ আদু। ওই সূরা বাকারা এলো আবার। এই ভাষার সৃষ্টির নাম হলো দাঁড়াও কথাটা, ইম্মা ইয়াতি, এই ভাষার সৃষ্টি করে নাম হলো। এজন্যই দুইবার নেমে যাওয়া আসে, দুইবার নেমে যাওয়ার কথা এই জন্যই আসে। একটা পর্যবেক্ষণ আছে। মানে আমার মনে হয় কি, তোমরা যদি এই যে আমরা এখানে যে পর্যন্ত এসেছি, এখানে যে পর্যন্ত আমরা এসেছি, সেটাকে আমরা আপাতত স্থগিত রাখি, আমরা রেখে আমরা ওই যে তোমার সাদে যে চ্যাপ্টারটা আমরা পাই 38-এ, আব্দুল সত্তার, সাদে যে চ্যাপ্টারটা পাই, সেই চ্যাপ্টারটাকে কি বলবা? এখানে তো একটা জিনিস পরিষ্কার, মালাইল আলা ইদ ইয়াখতাসিমুন। না, ওইখানে আমাদের দুইবার সৃষ্টি, এটা তো বিবাদ মিটলো। ইনসান এবং বাশা। হ্যাঁ, কিন্তু আমি লিঙ্ক করতে পারতেছি না যে কোন স্টেজে এসে। এই যে আমি দেখালাম, দেখো তো হয়। হ্যাঁ, তো হয়তো আমরা সুম্মা ইজতাবাহু 22-কে দেখো। হ্যাঁ, সবাই শুনতে হ্যাঁ, তাকে বাছাই করে সম্মানিত করবো। ফাতাবা আলাইহি 21 ওয়া হাদা, এই তাবা আলাইহি কথাটা বুঝছো? ওই তাবা আলাইহি তোমার ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 21 পর্যন্ত তো আমরা দুজনকে ইনসানই পাচ্ছি। না, 22ও ইনসান। তারপর তোমার ওই কথা বুঝছো? তারপর দেখো 23-এ এসে ইহবিতা মিনহা জামিয়ান। নেমে যাও। হ্যাঁ, তাহলে আমরা 22 পর্যন্ত ইনসান পাচ্ছি। হ্যাঁ। 23-এ এসে বলতেছেন আপনি বাসা। না, 22 পর্যন্ত ইনসান পাচ্ছি কি কারণে? যে 22 পর্যন্ত আমরা 22-এ এসেই বাসারে চলে এসেছে। অবস্থানটা ছিল। হ্যাঁ, কিন্তু বাসারে চলে এসেও সে ওই নাফাক্তু ফীহি মিন রূহি পেয়েছে, রূহটা পেয়েছে। আর এখন পৃথিবীর পজিশন হলো বাদুকুম লিবাদিন আদুবুন ফাইম্মা ইয়াতিকান, কথা বুঝছো? এটা তো কমনলি মিলে গেল। আচ্ছা, এইখানে এসে আমি যে আবার তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সাদের,
আবু সত্তার জি সাদের যে ব্যাপারটা, 68 হ্যাঁ না না 65 থেকে আমরা একেবারে 75, হ্যাঁ তোমার ইয়া ফাসাজাদাল মালাইকাতু 73 ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা তো আমরা 15-তে দেখে এসেছি। তহায় দেখেছি সম্ভাবনা, ইস্তাবাহু না সম্ভাবনা। এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে বের না করতে পারে। বুঝছো কথাটা? এখন এইখানে তোমাদেরকে আর একটা কথা একটু দেখাই আমি, আমার নিজের একটা আবিষ্কারের কথা। সেটা দেখো যদি তোমাদের সেট হয় মনে। একেবারে সূচনাতে যেটা বলা হয়েছে যে আজকে তো সেই 30 বছর যাবতই এই ব্যাপারটা নিয়ে আমি ভুগতেছি, যে একেবারে সূচনাতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্য প্রশাসনে, ওয়া ইউকিমুন আস-সালাত, স্থাপন অনুশীলন করে, ওয়াহির সংযোগ, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং তা থেকে যে জীবন কর্ম দেই আমরা তাদেরকে, জীবিকা না, অর্থাৎ যখন ওহির কানেকশন দেয় সে আমাদের সাথে, বুঝো নাই? ইউকিমুন আস-সালাত, যখন স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ, তো সে স্থাপন তো করে, দেখো না, ওয়া মিম্মা রাযাকনাহুম, তা থেকেই যা আমরা জীবন কর্ম দেই। কিসে দিই? ওই আমাদের ওহির চর্চা করার কারণে। এখন যে বোধটা দিলাম, তোমরা সালাদের ব্যাপারটা নাও, আসসালাতুকা তা'মুরুকা, কোথায় বলো, জিবা বলো। ইয়া শোয়েব, তোমার সালাদ কি আদেশ করে? তো সালাদ ইজ সামথিং হোয়াট? হ্যাঁ, কেন কিছু বলবা? ও 50 টাকা দাও তো। নিচ্ছ ব্যাপারটা, তুমি আবার বলবা যে এর মধ্যে আবার কি ঢুকাইলাম, কারণ আছে। মিম্মা রাযাকনাহুম, এবং তা থেকে যা জীবন কর্ম দেই, বোধ না এবং জীবিকাও না, খাবারও না। হ্যাঁ, এবং তুমি জীবিকা, জীবন কর্মই। ডিকশনারিতেও তাই। একদম পশ্চিমবাংলার টেলিভিশনে দেখা যায় জীবিকার সন্ধান, কাজের সন্ধান। বলছি কথাটা দাঁড়ালে তাহলে পরে বুঝবা, এর পরের শব্দটাই তো সমস্ত রহস্যের ভেদ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে অনুযায়ী তারা নিজেদেরকে বের করে নেয়, এবং সে অনুযায়ী, ওয়া মিম্মা, তা থেকে না, এবং সে অনুযায়ী। আবার বলি, আল্লাযীনা তোমার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুন আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ, ওয়া মিম্মা, এবং সে অনুযায়ী, যা বা যে, মিলমা, এবং সে অনুযায়ী যে, রাযাকনাহুম, জীবন কর্ম দেই আমরা তাদেরকে, ইউনফিকুন, নিজেদেরকে বের করে নেয়, বের করে নেয়। তার মানে যেখানে আছে সে এখান থেকে বের করতে হবে তোমাকে। আমি আর একটা রেফারেন্স করে নিয়ে এখন দিতে পারলাম না, কথা বলছো, এখান থেকে তোমাকে বের করতে হচ্ছে। তুমি এই চুঙ্গ তোমাকে যের মধ্যে ঢুকানো হয়েছে, হ্যাঁ,
খুঁজে পাবা ইনশাআল্লাহ। কিতাবে 14 আছে। তো তোমাকে নিজেকে বের করতে হচ্ছে কি ওহির চর্চার মাধ্যমে, কারণ তুমি বিশ্বাস করো অদৃশ্য পরিচালনা। তো যেহেতু তুমি অদৃশ্যের পরিচালনা বিশ্বাস করো, অদৃশ্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওহির সাথে সংযোগ স্থাপন করো। তো ওহির সংযোগ স্থাপন করলেই সে অনুযায়ী সেখান থেকে যা দেই আমরা, অর্থাৎ তুমি সংযোগ স্থাপন করলে যে জীবন কর্ম দেই আমরা, সে অনুযায়ী বের করে না নিজেকে। মানে তার নিজের কাজ। হ্যাঁ, আমার কাজ। আমি আসলে ইনসানের সমাপ্তিটা চাচ্ছি। আসি আমি কথাটা হলো ববিল আখরাত হুম ইউকিনুন, এবং পরকালে তারা এবার গেল। এখন যারা বিশ্বাস, এখন আসো তোমার এই যে ইনসানের ব্যাপারটা আমরা নেব। কলা হেবেতা মিনহা জামিয়ান বাদুকুমলে বাদ আদু তোহার 123। সেখান থেকে যদি আসো, তুমি আসো এখানে ইদ কালা রব্বুকাল ইল মালাইকে তিন নি খালিকুন বাশারান মিন তিন, এইটা 15 থেকে তুমি এখানে আসো। এটা তাহলে উল্টে গেল না ব্যাপারটা এখন? বলো কিভাবে উল্টালো? এইখানে তো বাসারটাই কি তৈরি করা হয়েছে, হ্যাঁ, ওইখানে আমরা দেখতে পাচ্ছি ইনসান থেকে বাসা হচ্ছে। তারপরে ইনসান থেকে বাসার কোথায় দেখলে? ওটা একটা ইন্ডিভিজুয়াল ঘোষণা। আমরা সৃষ্টি করেছি মানুষকে সলসালিম মিন হামাইন মাসনুন, ইনসানকে। আবার বাসারকেও বলা হচ্ছে বাসার সৃষ্টি করেছি সলসালিম মিন হামাইন মাসনুন। তো ইনসানকে বাসার কোথায় বানানো হলো? আমরা ওই যে জায়গাটাতে পড়লাম যে উনি ইনসান ছিলেন, কিন্তু একটা পর্যায়ে ইনসানের তো একটা সমাপ্তি ছিল। কোন জায়গাটা দেখাও আমাকে। আপনি তো বললেন না, উনি ভাইয়া বললো। জসিম ভাই, আমরা তো চাচ্ছি যে আমার 2 বার মৃত্যু 2 বার জীবন, তাহলে ইনসানের তো মৃত্যু হতে হবে। তো মৃত্যু তো কাইফা তাকরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত। এই যে এখানে যেটা আপনি বলছেন এখানে ইয়ে করেন না, মানে হ্যাঁ। মানে কোনো প্রতিক্রিয়া নিয়েন না। এইখানে যে বললেন যে এরপরে 123 এসে বাসা হয়ে গেল, তাই না? হ্যাঁ। এটাই তো বলছেন। তহায় হ্যাঁ, সেই জন্য বললাম। হ্যাঁ। দেখেন এবার না 23 এসে বাসার কি হলো? সৃষ্টির প্রসঙ্গ আসে। হ্যাঁ, এইখানে মানে সে এই যে নেমে যাও না, কে বলছে মরে নাই? আচ্ছা না না তাহলে বলতেছেন মরছে। নেমে যাওয়া। হ্যাঁ। এটা উল্লেখ করে নেই। হ্যাঁ, সেটাই, এটা উল্লেখ করে নিই আমি। না মানে আমি ওটা অন্যভাবে নিচ্ছি না। আমরা বলছি আমরা একটা সংকট থেকে বেরিয়ে আসতে চাই। এটা তো একটা সংকট, আমরা একটা ব্যাপার বুঝতে পারতেছি না। এটা এই জন্য যে কেউ বুঝতেছে কেউ বুঝছে না, নট দ্যাট ক্লিয়ার সবার টু অল। এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা তোমরা নিচ্ছ না। আমি দেখাতে চাচ্ছি যে ফাইদা সওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এইখানে যে ব্যাপারটা আছে, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমার থেকে রূহ। তাহলে আমরা ইনসানের সৃষ্টিটাও আমরা দেখেছি, সেখানে রূহের উল্লেখ নেই, নেই, দরকার নেই, দরকারও নেই। তো এখানে দরকার বাশারের রূহের উল্লেখ আছে, তোমার বাশারের একজনের ক্ষেত্রে, যে সো দ্যাট হি ক্যান লিঙ্ক উইথ মি। বাশার আমি দ্বিতীয়বার যে তাকে পৃথিবীতে পাঠিয়েছি, এখানে আবার বানিয়েছি, এখানে তাহলে যখন আমি নামিয়ে দিলাম তখন ইনসানের সমাপ্তি হলো। শেষ। ইনসানিয়ত মরা। সেটাই আমরা জানতে চাচ্ছি। আমি পার্সোনাল ধরে নাও আমরা এখনো আরো আছে, লিঙ্ক আরো আছে, মানে ইনসানিয়ত ওখানে মারা গেছে। কখন মারা গেছে? যখন ইবলিস তাকে হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারছে। ইনসান ইজ ফিনিশ। এরপরে আবার তৈরি করা। এখন যে ওইখানে যদি ইনসানের সমাপ্তি ঘটে তাহলে বাশারের শুরু হবে। হ্যাঁ, এবার এখানে আমি যেটা বলতে চাইলাম, ওই 42 থেকে যেটা 43 থেকে যেটা বলতে চাইলাম, সেটা হলো যে এই অবস্থানে মানুষ এলো কখন? মা কান আলে বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ 42, যে কোনো বাশারের এই অবস্থানই নয় যে কথা বলেন আল্লাহ তার সাথে। আর ওইটা আমি কি পেঁচিয়ে ফেলেছি নাকি? দেখো দাঁড়াও, এখন হ্যাঁ, এখন ওখানে হ্যাঁ 26, হ্যাঁ 26, হ্যাঁ আমি দাঁড়াবো, আমি একদম দাঁড়াবো। না পরের কোন জায়গায়? যেমন ওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, 36টা দাঁড়াও, 36টা খেয়াল করো।
ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি কুলনা ইহবিতু। তুমি ওই সমাপনীটা নাও, ওইটা নিলাম, তাহলে ওইটা আপনি যেভাবে বলছেন ওটা দাঁড়াও, নেমে যাও। তোমাদের জন্য আছে পৃথিবীতে একটা সময়কাল। এখন পৃথিবীতে কি আবার সৃষ্টির পরে আছে না কিভাবে, সেটা কিন্তু বলা হয়নি ওখানে। না, সেখানেই আমি আমার প্রশ্নটা যে আমি মিলাই দিই। তারপরে তালাক্কা আদম মির রব্বি কালিমাত, তার মানে ইনসানিয়ত আর নাই। সেটা আমরা বুঝছি, কিন্তু আমাদের লিঙ্কটা আনতে চাচ্ছিলাম আমরা যেটা, যে ইনসানকে তো মরতে হবে, তাইলে তারপরে তার সৃষ্টি হবে বাসার। না এটা তো হ্যাঁ না 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 নো 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 নো, কারণ আমরা ওইখানে বলছি না ইনসান তো অমর। না আমরা ওইখানে বলছি যে আমার দুইবার মৃত্যু দুইবার সৃষ্টি হলো, সেটা আমি ওইখানে যাওয়ার পরে বুঝতে পারছি, ওটা আমার এখানকার সাবজেক্টই না। এখানে তো সেটা আমরা বুঝতে পারতেছি, মানে বোঝে আনতে পারতেছি না। হ্যাঁ বুঝে আনতে পারতেছি। মানে ইনফরমেশন এখানে এসেছি মোড়ে, এখান থেকে যাব মোড়ে, আবার গিয়ে আমরা মিশে যাব। কোথায় যাব? বললো কি 1 মিনিট, মানে তখন কোথায়? হ্যাঁ বললো কে, ওটাও সুন্দর প্রশ্ন। আমরা গিয়ে আগের জীবনে মিশে যাব। মানে মূল্যকে মানে আপনি যেটা যেখানে আপনার কথাটা শুরু হয়েছে, হ্যাঁ ইয়ে করেন না, মানে না 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 দূরও তুমি বলো। ইমিটেশনের, হ্যাঁ। কিন্তু মূল্যকে মানে টোটাল মানুষ মারা গেল সেই আসতেছে। আর রু যেটাকে আপনি ইয়ে বলতেছেন, আমি এমনি প্রপোজ করতেছি, এটা হচ্ছে আসলে কোরআন আসবে, কোরআনটা মানে রূহ হিসেবে ধীরে ধীরে এসে এই কোরআনটাই মানে রিচ হবে, সে মানুষটা চলে আসবে না, মানুষটা এসে গেছে। তুমি শব্দ থেকে না না, ও নো জোসি, প্লিজ অন্যদিকে যেও না, অন্যদিকে যাচ্ছি। আমি তোমার যদি আমি কোরআন, পয়েন্টে থাকতে আছি, ঠিক আছে, আমরা বুঝি। অন্যদিকে আমি কোনটা বলছি, আমি বলছি যে তুমি কোনো ধরনের কোনো মানে শব্দ থেকে সরো না। না, শব্দ থেকে শুনবো না। হ্যাঁ, আমার তোমাদের কাছে অনুরোধটা হলো কোরআনের শব্দকে আঁকড়ে ধরো। না আপনি কিভাবে বলছেন সেটাই বলি, আবার বলি। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে ইনসান যে মানুষটা তৈরি হয়েছিল সেই ইনটেক আছে কেমন, এবং তার বিরুদ্ধে মানে আমাকে ইয়ে করে ওই যে আলাস্তুবিদে আপনাকে বলা হয়েছে, তো মানে আমি যেটা আপনাকে ইয়ে করতে চাচ্ছি, এটা আপনি বলছেন যে ওখানে রয়ে গেছে, এরপরে আমরা যা উপার্জন করবো আমাদের তো শেষ হয়ে যাবে, ভেনিশ না ওখানে তুমি জয়েন্ট কেন করলা না, যে এরপরে ওই একই অবস্থানে মূল ইনসানকে দাঁড় করিয়ে আদম পুত্র তৈরি করা হলো। এটাই বলছি। আপনার কথাটা এভাবে বলছে, তো ঠিকভাবে বলতে পারতেছি না। আদম পুত্র তৈরি করে টোটাল ডেমনস্ট্রেশন হলো। জি, এবং ওটা টোটাল ইনসান, ওটা ইনসান তো ইনসানের কথা এখানে এনো না। তো আদম পুত্রদেরকে তৈরি করে সব দেখানো হলো কে কার পুত্র হয়ে যেখানে আসবে। ব্লু প্রিন্ট ওটা না একদম পুরো নমুনা, কমপ্লিট সেন্সওয়ালা মানুষ। ওই একজন আলেম বলছেন পুতুল, কেউ বলছেন রুহের আকারে, কোনো আকারে না, কমপ্লিট সেন্সিবল। আবার তোমার আদম পুত্র আবার কমপ্লিট সেন্সিবল হিউম্যান বিং, মানে নকশা হিসেবে ধরা যাবে না, নো একদম রিয়েল। এখন যিনি বলছেন তোমাদের একজনকে তৈরি করা যা, তোমাদের সকলকে তৈরি করা যা, তো তার জন্য কি কোনো প্রশ্ন আছে আবার অন্য কিছু আবার রূপক ভাবা তার অক্ষমতার ব্যাপারে? কোনো অবকাশ আছে ভাবার? তিনি সব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সব মানুষ বের করে আপনি দেখেন। যেভাবে বলেন যে জায়গাটাতে আমি আটকা পড়ি, আমি আসলে অ্যাক্সেস পাই না, সেটা হচ্ছে যে আপনি বলেন যে রয়ে গেছে ইয়েটা, আবার যখন এইভাবে বলেন এই তো মারা গেলে 2বার, জীবিত হলে 2বার, তাহলে তো সে আমি মিলিয়ে দিচ্ছি, আমি সুন্দর একটা পয়েন্ট করো, একটা পয়েন্ট, হ্যাঁ আমি একটা পয়েন্ট করো। তো এখন যেখানে বলা হলো কুনতুম আমওয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, আব্দুল সত্তার কিভাবে অস্বীকার করো আল্লাহকে ছিলে মরা? কে বলল তখন? কে মরা ছিল? সেটা কি আমি নই? আমি। মৃত্যুকে লিঙ্ক করলে তো হয়ে যায় ভাই, হয় না।
ফাহাইয়াকুম। এখন এই ফাহাইয়াকুম মানে আবার তোমাদেরকে বানিয়েছি আমি, এই যেটা এখন আছে যেটা আমরা এখন আছি আদম পুত্র হিসাবে। ছাত্রবাদের কর্তব্য খেলাধুলা করছে। ইনসান একটা কথা জান্নাতে বসে আল্লাহ কথা অমান্য থেকে বাসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই আলোচনাটা হয়েছে বাসা হওয়ার পরে না, না আপনারা এটা মিলাতে আমরা যায়। এভাবে বুঝতেছিলাম ওয়াইফ এইভাবে করতেছিলাম, হ্যাঁ। কিন্তু পরে হয়ে গেল যে ওয়াইফ এটা বলেন নাই, উনি অন্য একটা কিছু বলতেন। নো, ইনসান বাসার হয়েছে এটা কখনোই আমি বলিনি, ভাবিও নি কোনোদিন, আমি প্রথম শুনলাম আপনার কাছে। আমি সেটা বলি মানে আপনি দোহাত বলছেন কি? হ্যাঁ। আমি বলছি যে এই জন্য দেখেন আমাদের বুঝগুলো বুঝতে পারছেন? হ্যাঁ খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার এটাকে ধরতে চেষ্টা করছি। যে ইনসানের তো একটা ফিনিশিং আছে। না কোথায় তুমি ফিনিশিং, ইনসানের ফিনিশিং হলো পরকালে। না আমি বলছি এখানে, আমি যে বলছি ইনসানকে তো আমরা ওইখানে দেখতেছি একটা সে তো আল্লাহই মারছেন ওকে। ইনসান যখন কথা হচ্ছিল সবার মধ্যে হ্যাঁ, যে তোমরা এখানে থাকো, ওহো, তখন তোমরা গোলানোটা কোথায় গোলাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। সকল মানুষকে সৃষ্টি করার যে সিকোয়েন্সটা, সেইটা ইন্ডিভিজুয়াল আদমের ব্যাপারটাকে কেন আনো? না সে পর্যন্ত আমরা এটা দেখো তোমরা কিন্তু শুনলে না এই কথাটা আমার, না শুনলে না কথাটা। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথম যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছে এটা সেভাবে। কিন্তু প্রথম সৃষ্টি কিন্তু আমি বলছি সেই প্রথম যে সৃষ্টি সেটা নিয়ে কিন্তু আল্লাহ নাড়াচাড়া করেনি, করেছেন কবে? যখন সবাই ফিরে যাব তারপর। সেই তো এলে তোমরা আমার কাছে ঠিক সেইভাবে যেভাবে তোমাদেরকে একা একা তৈরি করেছিলাম। তো ওই প্রসঙ্গটা নিয়ে কিন্তু কোনো নাড়াচাড়াই হচ্ছে না। ওইটা কি ইনসান বলা যাবে না? ওটাই তো ইনসান। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে এখনকার এই যে বাশারিয়ত, যেটা আপনি কাওয়ালির কথা বললেন, এই বাশারিয়ত নিয়েই তো সমস্যা। এখন এই বাশারিয়তের লিঙ্ক আপনি কোথায় করবেন? যে ওই যে যেখানে প্রথম মা ঈশ্বর পরে মরেছে, এখন মরেছে আবার পুনরায় জীবিত হয়েছে কি বাপের শুক্রকীট হয়ে, মাটির রস হয়ে? তোমার এই সৃষ্টির আবার নতুন সূচনা কোথায় পাওয়া যায়? তুমি ছিলে মাটির রস, আদম প্রথম। হ্যাঁ, তুমি কে? মাটির রস, সেখান থেকে তুমি কোথায়? বাপের শুক্রকীট, সেখান থেকে তুমি মায়ের গর্ভে। 22/5 সলসলের হামাইন মাসলুম যেটা বলা হচ্ছে, প্রত্যেকেই তো প্রত্যেকে না, তুমি সলসালে হামায়ের মাস আর এনোই না, না, এটা আনতেছি না, কিন্তু ওই যে ইনসান একই জিনিস তো দেখা যাচ্ছে। একই জিনিস তো, ম্যাটেরিয়াল তো বারবারই তো বলছি ম্যাটেরিয়াল সেম। Same। সেটা তো একজনের আর ম্যাটেরিয়াল সেম না হলে মানে বিশেষটা কিরকম, ম্যাটেরিয়াল সেম না হলে তো আর পরীক্ষা হচ্ছে না ইনসানের। তাহলে ইনসানদের এখানে কোরআনে বাশারকেই বহুবার ইনসান বলা ভাই, হয়েছে। এটা কি বলা যায় এই ইনসানদের একজনেরই নাম আদম, এটা বলা যায় কি? ইনসান, ওটাই তো দেখাতে চাইলাম। ঠিক আছে, তাহলে তোমাদের আমি কতবার এটা দেখিয়েছি। আমাদেরকে না, তোমাদেরকে আমরা চেষ্টা করতেছি বুঝার। না ভাইরে, আমি অন্য কিছু ভাবছি না, যে আমারও অনেক শ্রম তোমাদেরকে আমি কথাটা বলছি। করে তাকে প্রথম পাঠানো হলো সে হলো আদম। সেটাই তো। তাহলে ওনারা ওইখান থেকে এইটা আব্দুল সত্তার একদম প্রথমেই এটা পেয়েছে 23 সূরা আল ইমরানে, ইন্নাল্লাহ আস্তাফা আদম। কি জন্য বাছাই করলেন আদমকে? না, নিজের চোখে দেখো, একটু কষ্ট করে দেখো। আদম, হ্যাঁ, এটা আমরা মানে কত হাজার বার এই কামরার মধ্যে এই কথাটা আমি দেখিয়েছি। ওই আলেমরানের 23 23 to be the first man in this world. হ্যাঁ ওই আলেমরানের 33 এছাড়া আপনারা সারা কোরআন খুঁজলে আদমকে বাছাই করার আর কোনো কারণ দেখা যাবে? নূহকে বাছাই করেছেন প্রথম। না, এইটার কথাটার অর্থ কি দেখেন, আমরা কিন্তু বুঝার চেষ্টা করি। কথাটার অর্থ দ্বারা হচ্ছে আল্লাহ সৃষ্টি করা ওই ওখান থেকেই একজন আদম, তারপরে ওনার ভিতর থেকেই মানে ওনার ভিতর থেকে বংশধারা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। না, অধিক বংশধারায় গেলা কেন? আদমকে কোথা থেকে বাছাই করা হলো?
ওই ইনসান থেকে। ইনসান থেকে বাছাই করা হ্যাঁ। বাকি ইনসানরা যে পৃথিবীতে আসবে সে তাদের কিভাবে আসবে? আদম পুত্র হয়ে। মানে 172 সাতের 172 যদি আমরা ধরি, এই মাঝখানে কিসের কথা বলো তোমরা? সাতের 172 যদি আমরা ধরি, তখন সব ইনসান সেখানে দাঁড়ানো। আমি তো ওইটাই ওই সিনারিওটা শুনেন, মানে একদিকে ইনসান দাঁড়ানো, আরেকদিকে হচ্ছে আদম পুত্র দাঁড়ানো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই, আপনি শুনেন, আমরা বলো ভাই। মানে 172 যদি আমরা সামনে আনি, তাহলে 172 যারা তারা আছে সবাই ইনসান, আছে সবাই ইনসান, হ্যাঁ। সবাই ইনসান। ইনসান। সবাইকে জিজ্ঞেস করা হলো, তাহলে তো তুমি এক পার্টিকে বললা, না এর পরেরটুকু জয়েন করো না, ফাআশহাদাহুম আলা আনফুসিহিম। জি, হ্যাঁ, এখন আদম পুত্রদের কাছ থেকে অঙ্গীকার, ওরে খোদা, অঙ্গীকার নেওয়া হয়েছে আদম পুত্রদের কাছ থেকে, তাদের পিঠ থেকে বের করে তাদের সন্তানদেরকে। ইনসানের কাছ থেকে না, ইনসানের কাছ থেকে তো না। আচ্ছা, আমরা ইনসানটা আইনে বেদব্বাদ দেখতেছি। ইনসান আনো কেন? আচ্ছা, ঠিক আছে। ওয়াইদ আখাদা ওয়াইদ কিতা ওয়াইদ আখাদা আল্লাহু মিসাকা বনি আদম, তো বনি আদম তার ইনসান না, না, সেটা বাসার। বনি আদম তো ইনসান না, কাইল হয়ে গেছি আমি। ইনসানের ভিতরে তো আদম, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। ইনসানের ভিতরে তো আসবে না, ইনসানের ভিতরে তো আদম নিজে একজন, সেখান থেকে হ্যাঁ। যখন আলাদা করলে তাহলে কি হলো, আদম বংশধরদেরকে শিখেছে এই এটা একর ঠান্ডা হও, মিলে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের শ্রমকে কবুল করেছেন। তো এখন একটা কনক্লুশনে আসি আমরা, যে আদম পুত্রদের কাছ থেকে কমিটমেন্ট নিলেন আল্লাহ, যে আদম পুত্রদের কাছ থেকে, কিন্তু এখন তো একদম সিকোয়েন্স অনুযায়ী বসে গেল ব্যাপারটা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, ওটাই তো আমার সমস্ত ওলটপালট করে দিয়েছে, তার মধ্যে যে তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করে, এই কথাটা দরকারটা কি? হ্যাঁ, তারপর ওনার সামনে জিনিসটা নিয়ে হাজির করছেন। দাঁড়াও, তার মানে টোটাল বংশধর একদম কিয়ামত পর্যন্ত যে আদম পুত্ররা যারা এই পৃথিবীতে আসবে তাদের সকলকে একত্রিত করেছেন। একত্রিত করে যে কথাটা 72-এর সিনারিওটা আমি মেলাতে চাই, তা ফাআশহাদাহুম আলা আনফুসিহিম, মুখোমুখি এই কি ইনসান দাঁড় করে গেল, ইনসান এবং বাশার। এই উভয়কে দাঁড় করে গেল। তাহলে এইখানে ব্যাপারটা হলো কি, মানে মূল মানুষদের যেই মানে কপিটা, সেই কপিকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো। আচ্ছা, এখন এখানে একটা কথা সুন্দর, জোসেফ, আমি কিন্তু বাশার আর ইনসানের মধ্যে কোয়ালিটির দিক থেকে এক চুল পরিমাণ কম নাই। ঠিক আছে, আপনার বিষয়টা কিছুটা মনে হচ্ছে মানে এমন নয় যে ইনসান একটা সুপ্রিম কোয়ালিটির কিছু, একটা বাশার একটা লোয়েস্ট কোয়ালিটির, নো। একটা হচ্ছে রিবিল্ড করতে হবে, আর একটা হচ্ছে তৈরি করা, আবার তৈরি না, করা আছে, কিন্তু এটাকে বের করে আনতে হবে। দাঁড়াও, এখন কি বলছি আবার এই মিলিয়ে আসি। এখন মূল কবি সব দাঁড়ানো, কামা খালাকনা আউওয়ালা মাররা, তাহলে মূল কবি হচ্ছে ইনসান, ইনসান, আর এদিকে আদম পুত্র, এদিকে আদম পুত্ররা, বাকি সবাই, হ্যাঁ ওরাই বাকি সবাই। হ্যাঁ, বাকি সবাই, কারণ সব তো বের করেছেন। তার এইটা একটা দিকও আছে, যেটা এই ব্যাপারটা আমার কাছে খেয়ালে আসছে, যে ইনসানকে আর প্রসঙ্গে নাই ওনারা ঠিক আছে, হ্যাঁ। এটা আসলে বাসার হয়ে গেছে এবং নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে। এইটা একটা ধারণা, এটা একটা ধারণা আচ্ছা, আচ্ছা, যে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, কিন্তু এটা নিয়ে আমি বহু চিন্তা করেছি দিবা, তাদেরকে সাক্ষী রাখলেন তাদের নিজেদের বিরুদ্ধে। এখানে একটা জিনিস আমি মেলাই, এই আলী ইমরানের 81 থেকে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটা কোথায় হতে পারে? এখানে তো নাই, তাহলে ওই ফিল্ডে হ্যাঁ, ওই ডেমনস্ট্রেশন হয়েছে, এখানে তো নাই 100%। তাহলে এই ধরনের আকাশ তো আরো আছে, একদম সেম, এটা তো এমন না, তাই না? হ্যাঁ, এখন দেখো ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখন আসবে কোনো কিতাব, ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, দেখো কিন্তু ব্যাপারটা অ্যাটিটিউডটা কিন্তু সেম।
লিমা মাকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু। দুই পক্ষ পাও। এইটা একটা বুঝে যাচ্ছে। নবীদেরকে বলা হচ্ছে তোমরা সবাই সাক্ষী থাকো, ওয়া আনা মাকুমুশ শাহিদিন। দুই পক্ষ পাওয়া গেছে। জি। এই আয়াতটা এখন বুঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। পরে আয়াতগুলি এটা টোটাল মানবতা মিলে যাবে, যায় কি না? যাই মিলে যাবে, মিলে যাবে। মানে যদিও নবীদেরকে বলা হচ্ছে কিন্তু কেউ ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। দুই পক্ষ পাওয়া গেল, এক পক্ষ নবীরা, এক পক্ষ আল্লাহ। নবীদের পরে তো বাকিরা বাদ থাকতেছে না। হ্যাঁ, নবীদের মানে বার্তা যারা মানে নবী বার্তা নিয়ে এসেছে, কে মেনেছে না মেনেছে দরকার নেই। এই মোহাম্মদের কালের লোকেরা সব আসো, এইখানে এখানে কে মানছে আর কে মানছে না সেটা দরকার নেই। এই আয়াতটাকে এইভাবেও মানে এই আয়াতের যে ব্যাপারটা, যেমন এই আয়াতটা আমাদেরকে বলি কি লাভ, কারণ এই আয়াতের মানে আমি যেভাবে আমাকে খটকা লেগে থাকতো সবসময়, সেটা হচ্ছে এটা আমাদের বলে তো দল লাভ নাই তো বাইরে, আমাদের প্র্যাকটিস নাই, কারণ মোহাম্মদ দ্য লাস্ট প্র্যাকটিশনার অফ দিস মানে ভার্সেস। এই আয়াতের শেষ প্র্যাকটিশনার হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিপক্ষে, শেষ হয়ে গেছে, তার দরকার ছিল না। কিন্তু আসলে এটা আসলে দরকার আছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। এইটা আবার একজন রসুল এসে বলতে হবে এরা দরকার। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে যেটা হয়ে গেছে, তাই না? ইয়াটা হয়ে গেছে, হ্যাঁ, কাজটা হয়ে গেছে, এখানে এটা হওয়ার দরকার না, কিন্তু ঠিক এই ব্যাপারটাই। হ্যাঁ, এবার আসো তোমার ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। বানি আদম পাইল কই? আল্লাহ। ওখানে এবার আসো মৌলিক প্রশ্ন, যে এতক্ষণ বোধ আমি করিনি। হ্যাঁ, পক্ষই পাইল। কোথায় পাইল? কোথায় পাইল? পাঠাই না, তা বনে মাথা আসলো কোথেকে? ইনসান আর বাশার, বনি আদম করতে গাইল। কষ্ট তো এটাই, পাঠাইলেই নেন, আনতে তো আসেই না দুনিয়াতে। ওই ডেমনস্ট্রেশনটা বুঝছে একবার, এই আর কি। তার মানে সকল বনি আদম একদম সমস্ত উইথ কমপ্লিট সেন্স, এই ছেলে উইথ কমপ্লিট সেন্স তারা উপস্থিত। কারা? আদম পুত্ররা, আমরা 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 একবার ওখানে প্রদর্শিত হয়েছি। হ্যাঁ, ক্লিয়ারলি। হ্যাঁ, সচেতন ভাবে একদম। এখন এখানে আসো, আবারও আমি বলি, অঙ্গীকারটা নিয়েছেন আদম বংশধরদের থেকে। আদম বংশধর আইলো কই থেকে? ইনসানের কাছ থেকে নেয় কিন্তু। এখন তো ইনসানের প্রশ্ন, তোমরা ইনসানকে আনো কিভাবে এখানে? আমরা আনি নাই তো। হ্যাঁ, তার মানে আদম বংশধর ওয়ার টোটালি রিবিল, আবার বানানো হয়েছে। মানে এই যে এখন যে জীবন চলতেছে, হ্যাঁ, এর একটা জীবন সেখানে চলেছে, টোটাল একদম কমপ্লিট সেন্স। আমরা যখন একদম পূর্ণ বয়সে সেখানে দাঁড়ানো, সেখানে আদম মিন জুহুরিহিম যুররিয়াতহুম, কিভাবে আমরা পৃথিবীতে আসবো তার ডেমনস্ট্রেশন হয়েছে। একজনের পিঠ থেকে আরেকজন বেরোবা। তুমি ওটা যেমন বুঝছো তো, আব্দুর রহিমের পুত্র তুমি, আব্দুর রহিমকে খবিরউদ্দিনের পুত্র। সেখানে জন্ম পেতে হয় নাই, কিন্তু দেখানো হয়েছে সব সিরিয়াল। ভাই এক মিনিট বলবো, আমার মানে এইগুলোতে কোনো প্রশ্ন নেই, আমাদের প্রশ্নটা মানে ওই জায়গায় হয়েছে না, প্রশ্নের মুখে শোনো, এখন তোমার প্রশ্ন নাই তো, এখন তোমার প্রশ্ন নাই তো, কিন্তু 35 বছর পরে এসে আমরা এই প্রশ্নের মধ্যে পড়েছি। একদিন হাহাকার করবা, এইটা তো আমাদের কাছে clear। কারণ কোরআনের কোনো একটা বিষয় আমাদের অজানা, আমরা বুঝিনি, এটা অপরাধ। এইটা অপরাধ। এই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বলরাত্রে উঠে উঠে কিসের ক্ষমা? বেটা পড়া দিয়েছি, খবর নাই। একটু আগে তো বললাম এটা অনেক বড় একটা সংবাদ। না ভাই, না আবিব, আর তোমরা তা থেকে মুখ ফেরানো সৃষ্টি সম্পর্কে বুঝছো তো? তাহলে দাঁড়ালো ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। এখন বুঝছো জসিম, যে অঙ্গীকারটা নিয়েছিনি আদম বংশধরদের কাছ থেকে।
কিভাবে নিয়েছেন? তাদের পিঠ থেকে বের করে তাদের বংশধরদেরকে, মানে কিভাবে কি পৃথিবীতে আসছে সেটাও ডেমনস্ট্রেটেড। এটা একটু প্রবলেম, মানে এটা কি এমন হয়েছে যে বংশ পরম্পরা মানে এক্সিকিউট করে দেখানো হলো? হ্যাঁ, একদম। তুমি এরকম স্পেসিফিক এই পিঠ থেকে বের করে কেন বলা হবে? একবার বলবেন আল্লাহ। না, ব্যাপারটা এমন যে সবাই জসিম ভাই, জসিম ভাই সাবজেক্ট থেকে কিন্তু সরে গেছে। সরে গেছে নাকি? হ্যাঁ, সরি, সাবজেক্ট থেকে সরে গেছে। আমরা আদম পুত্র এই আসলো, এগুলো হলো, কে কি আসবে, আমাদের সাবজেক্ট কিন্তু এখান থেকে শুরু হয়। আমাদের সাবজেক্ট শুরু হয়েছে ইবলিসের সঙ্গে যখন পরীক্ষাটা শুরু হলো। ইবলিস আর আদমের, ইনসান। আবার কোথায় কি আসার সাথে মিলাইলাম? আদম ইবলিস ইনসানের সাথে ইবলিসের কি সম্পর্ক? তাহলে আমরা ইবলিসের সঙ্গে ওখানে কিন্তু ওই কথাটা বুঝতে ইবলিসের মোকাবেলায় বাশার। ইবলিসের সঙ্গে এই পরীক্ষাটা শুরুই হলো তাহলে বাশার দিয়ে। বাশার দিয়ে। বাশার দিয়ে। হ্যাঁ। তাহলে আল্লাহ যে ওইখানে ইবলিস ইনসানের মোকাবেলায় ভাই, নয়। এখানে একটা ইয়ে করবো, এডিশন করবো। বলো। মানে ইনসান থেকে একজনকে নিলেন, ওনার নাম আদম। নিয়ে আদম নিয়ে ওনাকে বাসা করলেন, তাই না ভাই? এই ধরনের কি না। আচ্ছা, তার পিঠ থেকে তার বংশধরকে বের করে, হ্যাঁ, না, তাহলে অর্থাৎ ইনসানকে টোটাল দিলেন কি? তাকে ইন্ডিভিজুয়াল অরিজিনাল মানুষ এই এক কাতারে দাঁড় করাও জি জি হলো। জি এখান থেকে একজনকে আদম নাও, জি, এই তো এটাই বললাম। নিয়ে তার পিঠ থেকে আবার সমস্ত ডুপ্লিকেট বাসার বের করো। আমরা ওদিকে যাবো, পিঠ থেকে। আরে আবার তুমি পেঁচাইলা কেন? না, বাইরে একটা পয়েন্ট আছে ওখানে। বলুক সেটা। একদিকে সব ইনসান দাঁড়াও, দাঁড়াও, আর একদিকে একজন আদম এখান থেকে নাও, নিয়ে তাকে সিলেক্ট করো। তোমাকে বাছাই করা হলো, তোমাকে প্রথম দুনিয়াতে পাঠানো হবে, এগুলো নাম সেটা বুঝছো? আর তোমার সঙ্গী দেওয়া হবে, এবং তোমরা দুজনে মিলে এই সমস্ত এই যে ইনসান পুনর্জন্ম দেবা। এইখানে ভাই একটা এডিশন করবো এর মধ্যে, যে ওই যে খালাকা বাশারান মিন তিন, বাশারান মিন তিন মানে হচ্ছে আপনি যেটা বললেন এখন, এটা কি না? তো বাশারান মান তিন মান তো আদম, সেকেন্ড আদম। সেকেন্ড আদম, সেকেন্ড আদম না প্রথম? ও মাই গড, তোমাদেরকে নিয়ে কি কি করা যাবে? দেখো আমরা তো বুঝি না। না না বুঝি না, দেখো না জিনিসটা। এখন যদি পড়েও না বোঝো তাহলে কি করা যাবে, খেয়াল করো। না, এটা অনেক বড় ব্যাপার, কিন্তু আপনার কাছে অবশ্যই আপনার কাছে আছে, আমার কাছে তো নকশাটা নাই। অবশ্যই বড় ব্যাপার তো বটেই। আমি কি কখনো পিছপা হয়েছি? আমি না বুঝে কি বলবো, বুঝে এই আলাপে কখনো সেটা বলবো। হ্যাঁ, অনেক বেশি এখনো বলছে, কিন্তু কখনোই এই যে 59 দেখো, এই 59 দেখো, এই আল ইমরানেরই একটু 59টা দেখো। আবু সাত্তার দেখছো? পেয়েছো? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, কার্যত উপমা ঈসার আল্লাহর কাছে, কা মাসালে আদম, হলো দ্বিতীয় সৃষ্টির রহস্য। গন্ধ পাচ্ছ? খালাকাহু মিন তুরাবিন, তিনি সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর বলেছেন তাকে হও, তারপর সে হয়ে গেছে। এখন মানে আপনি যেভাবে বললেন, যা তখন বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি কারেন্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন। মানে আবার হয়তো আপনাকে বললে এটা তো এলোমেলো হয়ে যেতে পারে। না, এলোমেলো কেন হবা জসিম? আমার কথা এখানে আমি শেষ করে দেওয়া 172কে এবার কনক্লুড করে দেখো। এর আখাদা রব্বুকা মিন, তোমার কাছে এই পিকচারটা কেন দেখতে পাও না যে আদমকে দাঁড় করিয়ে তার পিঠ থেকে সমস্ত মানুষ বংশধর যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে সকলকে আল্লাহ বের করেছেন। কার পোলাকে, কার পোলাকে, কার ছেলেকে সব সিরিয়ালি বের করেছেন। কেউ 10 জন হয়ে, কেউ 12 জন হয়ে আসবে, সবকে বের করেছেন, বের করে এক কাতারে দাঁড় করেছেন। আমার এই সিনটা একটু তোমরা দেখো। এদিকে মানুষ দাঁড়ানো, ইনসান দাঁড়ানো, এদিকে আদম পুত্র দাঁড়ানো। এই আব্দুল সত্তার কোথায়, কোন ধ্যানে আছো? আচ্ছা, শুনতেছেন?
এই যে মোকাবেলায় একটা হলো অরিজিনাল মানুষ, একটা হলো আদম পুত্র মানুষ, পরীক্ষার্থী মানুষ, পরীক্ষার জন্য পৃথিবীতে আসবে এই মানুষ, এদেরকে পরস্পরের মুখোমুখি করিয়ে সাক্ষী করেছেন। অরিজিনালকে বলেছেন দেখো তোমার ডুপ্লিকেট যাচ্ছে পরীক্ষা দিতে। বলো ইব্রাহিম, বলো তো, অরিজিনালকে বলেছেন তোমার ডুপ্লিকেট, ডুপ্লিকেটকে বলেছেন তুমি কিন্তু তোমার অরিজিনকে দেখে রাখো। কারণ আমার অরিজিনকে দেখতে পারাটা বা কল্পনায় আনাটাও আমার এই জীবনের জন্য প্রেরণা। যে আমার মূল কপি একেবারে ফ্রেশ, এই গায়ে যত দাগ আমি লাগিয়েছি, আমি প্রেরণা পাই। না আমি শেষ করি। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, এই তিনটি শব্দ তোমরা বুঝলে কিনা। আমি আবারও বলি, একদিকে সব কাতার দিয়ে আদম পুত্ররা দাঁড়ানো, যুররিয়াতাহুম দাঁড়ানো। তাদের বিরুদ্ধে তাদের সাক্ষী হয় কিভাবে? আশহাদাহুম আলা আনফুসিহিম, মোকাবেলায় তাদের নিজেদের। তাহলে এখন আদম পুত্র তো ডুপ্লিকেট, আর অরিজিনাল ইনসান হলো তারা নিজেরা। সবাই আলাদা, কেউ কারো না। পারলাম? আপনি এতদিন যা বলতেছিলেন এইটা বুঝছি বলে মনে হচ্ছে কিছুটা। আমিন। যেটা বলতেছিলেন আর কি, যেটা আমি বুঝতাম না মোটেই। আমরা এখানে দুই সারি আছি, দুইটা সারি, ইনসান, আমরা আদম পুত্র, ডুপ্লিকেট কপি, অরিজিনাল কপি, এটা ডুপ্লিকেট কপি, ঠিক আছে? এখানে আমাদের কোনো কথা নাই। এখান থেকে ওই মোহাম্মদুল্লাহকে বাছাই করে নেওয়া যে তুমি প্রথম যাবা, আবার আদম পুত্রের সবাইকে দাঁড় করে আবার এরকম, এইটা পিছনে গেলা কেন তুমি? আমি আমার আদম তো সিলেক্টেড। আমি বলতাম তো যে একজনকে সিলেকশন করছে, সিলেকশন করে এটা দেখে আমার কোশ্চেন এখানে না, করো এখানে তো আমাদের করো করো গো অন। এখানে আমাদের কোনো সমস্যা নাই। আমি দেখছি এখানেই তোমাদের সমস্যা। না, আমার সমস্যা হলো আসলো কে? যে প্রথম সৃষ্টি করার পরে শয়তান আপত্তি করলো, আবার সেই শয়তান আপত্তি। আরে কোথায় আপত্তি, কোথায় বাশারের সাথে শয়তান আপত্তি করলো? ইনসানের সাথে শয়তানের কি সম্পর্ক? আমি বলছি আবার প্রথম সৃষ্টি তুমি আনলা কেন? না, আমাকে যেখানে বলা হলো যে তুমি ওই গাছের কাছে যাইও না, সে তো আদমকে সিলেক্টেড, আদমকে উচ্চের ছেলে, এখন কি আর হচ্ছে? এ তো সিলেক্টেড আদম। আদম, তাহলে আদম তো আর ইনসান না, তখনও তো ইনসান। আমরা তো আদম আরে তখনও ইনসান, এখন তো হাকে মিলাও। ভাই একটু আমরা রাগি না, আমি রাখবো, রাগলেও কিন্তু মনে করবো আমি কখনো সীমা ছাড়াই না। ভুল। হ্যাঁ, বিষয়টা হলো আমাকে একবার বলা হচ্ছে ইনসান, আরেকবার বলা হচ্ছে বাশার, তাই তো? বলো। আমি এখানে দেখলাম যে যতক্ষণ পর্যন্ত আমাকে বলা হলো যে তুমি এর শত্রু, এ তোমাকে প্ররোচনা করে এখান থেকে যেন বের করতে না পারে, আমি তখন কি ইনসান না বাশার? আমার প্রশ্নটা ছিল ওইখানে। থামো, হ্যাঁ, তোমরা সকলে শুনেছ, শুনেছি আব্দুল সত্তারের প্রশ্ন শুনেছ। শুনেছি। যখন আদমকে বলা হলো যে কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, তখন কি আদম ইনসান না বাশার? বাসার প্রশ্ন ঠিক আছে, রিপিট করতে পারছি, ঠিক আছে? জি। তখন আদম ইনসান। তখন আদম ইনসান। আচ্ছা, ভাষাগুলি তো তোমার জন্য মিলে যায়। নাও, আচ্ছা, এই যে দেখছেন, তাহলে আমরা যে বুঝতেছি, এটা বুঝে যে আমরা কিন্তু আন্তরিক ব্যাপারটাকে বুঝতে চাইতেছি। কেউ অস্বীকার করছে না জসিম, নেভার আই ডিনাইড দ্যাট, আলোচনাটা চলুক। নেভার আই ডিনাইড দ্যাট। আমার কথাটা তোমরা খেয়াল করো, কারণ তুমি বুঝছো ওইটা আর আমি বুঝতেছি এটা যদি ব্যক্তই না হতে পারে এই ব্যাপারটা,
তাহলে তো কোরআন পড়লাম কি আমরা? আজকে তাহলে আমরা ইয়ে করি না। আমি একটু বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ, শেষ। এই আমার মনে হয় যে যখন আল্লাহর গ্রিপের মধ্যে আমি ছিলাম তখন বোধহয় ঠিক ছিলাম, আর পরে যখন চলে গেলাম তখন হয়ে গেলাম পাশ। তখন তো আমি স্বাধীন হই নাও, আবার দেখছো আবার দেখছো কোথায় বেড়াই। উনি তো আসলে অনেকদিন ক্লাস একদিনে তো আর ইয়ে করা যাবে না। পুরোটা জানো। না, আমি কিন্তু শেষ করিনি। এটা কিন্তু দীর্ঘদিন পড়া হয়েছিল। এখন কনক্লুশন হয় না। এখন এখানে তোমরা ওই যে বললাম যে পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের ব্যাপারটা কি, কোরআন হলে চিন্তা করতে হয়, অনেক অনেক ভাবতে হয়। এইটা ভাই আপনি যে কথাগুলো বলেন না, আমি তো এগুলো সাক্ষী। কিছু কিছু জিনিস যেমন আপনি ছাড়ার পরে হয়তো আপনার মনে এসে যায় যে জিনিসটা আমি ছাড়ছি, লোকেরা বুঝছে বিষয়টা তো এমন, আমরা তো বুঝতে পারি না, এটা আমরা বুঝা উচিত ভাই। সুন্দর ক্ষমা করবেন। সুন্দর ভাই, না এও তুমি ওদিকে যেও না ভাই, আমার কথাটা শোনো। কারণ না না, আপনি হাজারো 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 চেষ্টার পরে যদি 1001বারে যদি বোঝা যায় যে কাজটা হয়েছে, ওটাই তো শান্তি, নাও না? হ্যাঁ, তো আলাস্তু বিরাব্বিকুম, এই যে জায়গাটা জসিম, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তুমি এই 3টি শব্দ আর এর পরের 2টো শব্দ আলাস্তু বিরাব্বিকুম, নই কি আমি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। এখানে সৃষ্টির প্রসঙ্গটা আবার আসলো কেন? তবে এ তো একটা তেলেসমাতি কাণ্ড। টোটাল আদম বংশধর একজনের পিঠ থেকে কিভাবে বেরোবে, কার পোলাকে, এই সমস্ত কার ছেলেকে, কার মাইয়াকে, এই সমস্ত টোটাল বিষয়টাকে একটা ডেমনস্ট্রেশন করা, তার উপরে সকল মানুষকে এক জায়গায় দাঁড় করানো, মানেটা বোঝো। এর বাস্তবতা যারা দেখেছে, বাস্তবতা যারা চিন্তা করেছে, তারা ভাবতে পারে যে সেই দৃশ্যপটটা কিরকম। ইনসান ওমর বলছেন আপনি, কিন্তু 103 আসলে তো আছে যে এটা বাশারকে বলেছে, ওটা বাশারকে নাম বলেছে, বাশারকে নাম আমি বুঝছি, বাশারকে নাম। এটা কি ইনসান বলছে না? ইনসান আবার অসংখ্যবার বাশারকে ইনসান বলা হয়েছে, বাশার তো ইনসানই। বাশারকেও ইনসান বলা হয়েছে। রাসূলকেও তো পেয়াদা বলা হয়েছে। হ্যাঁ, রাসূল আল্লাহর বার্তা বলতে হবে, রাসূল হলো পেয়াদা। দাঁড়াও, পেঁচাও না, দাঁড়াও। তাহলে এখন এখানে আসো, আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্নটা কেন এখানে জসিম? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? সৃষ্টিকর্তা প্রতিপালক কার কাছে এই কথা জিজ্ঞেস করতে পারেন? যারা সব বোঝে। এই জায়গাটা একটু আসো আল্লাহর ওয়াস্তে। টোটাল এই তেলেসমাতি দেখিয়ে তারপর বলছেন এই কাণ্ড কি আমি ঘটাইনি? ঢোকে মাথায় মোস্তাক ভাই? বিশাল বড় ব্যাপার। বিশাল কি মানে, এটা তুমি কি দিয়ে, কোন শব্দ দিয়ে এর আকারকে তুমি ইয়া করবা? তাহলে তাহলে কি ইনসান বলো। রয়ে গেল? এই যে ইনসান, সে তো দেখতে পাইলাম না, এখন ওইখানে কি তাহলে সবই পরে আবার ভ্যানিশ করা হয়েছে আমাদেরকে, আস্তে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে সব সব। এই জন্য আবার ওই পরে যেটা উঠবে ওটা ইনসানই উঠবে, হ্যাঁ, পরে যেটা উঠবো ওটা ইনসান। আর যেটা আমাদেরকে ডেমো করে দেখাইছে। বাবা তুমি দেখো, একটু আগে চলো না বাবা, একটু আমার পেছনে পেছনে থাকো, তাহলে ভালো হবে আরো। আলাস্তু বিরাব্বিকুম, এই জায়গাটা শেষ করো। ওই জন্য বললাম তোমায় ক্রসের রোগে পাইলে আব্দুল কাইয়ুম মারা যাবা, মারা যাবা। এই যে অ্যাডভান্স ভাবো কেন বলছি না, লাগাম দাও নিজেকে। মন ভাবে আগে গেলেও বলবো যে না পিছনে থাকি, বুঝছো? আমার তো উত্তর হয়েছে আবার নতুন করে, সেটার জন্য জিজ্ঞেস। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। এখন এই বালাকে তুমি কিভাবে নেবা? এক বালা হলো যদি আক্ষরিক শব্দে যাই, তাহলে বরং তাই, বা বরং তাই কি নয়, বল লা, বরং তাই কি নয়। তার মানে এছাড়া আর উত্তর কি থাকতে পারে মানুষের? তো এই যে আমি প্রশ্নটারও মূল্য দিই কোটি কোটি ডলারের, আর ওই আন্ডারস্টুড পিপল যারা তখন ওখানে উপস্থিত সকল মানুষ, তাদের যোগ্যতা প্রমাণ হয়ে যায় বালা শব্দটিতে।
তারা খুব মানে বিষয়টা অনুধাবন করতে পেরেছে। পরিষ্কার। জি ইয়েস ইট ইজ। এই মানুষটা বেরোচ্ছে না দেখে আল্লাহ রাগ, মানে আল্লাহ প্রতিশোধ দিবেন। হ্যাঁ সেই মানুষটা কই? হ্যাঁ আবার আলোচনা হইতে পারে, মানে আসলে শেষ করি। আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাত, বলবে না তো তোমরা যেদিন আবার দাঁড়াবে এখানে? এই জন্য কেয়ামতটা আমি বদলাইছি। কেয়ামত শব্দটিকে কেয়ামতের মধ্যে না ঢুকিয়ে আমি পরিবর্তন করেছি কেন? আবার যিনি দাঁড়াবে তার সামনে, আবার যেদিন দাঁড়াবে, হ্যাঁ তার সামনে, সেম দাঁড়ানোটা। হ্যাঁ আন্তাকুলু ইয়াউমাল কিয়ামা, বলবে না তো যেদিন আবার দাঁড়াবে আমার সামনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ভাই দেখো, কোরআনের সব আয়াত মানুষকে মুক্তি দেয় না। কিছু কিছু কথা এমনভাবে মনের সাথে লেগে যায়, কথাটা বুঝছো, যে এইটা যেটার কোনো উত্তর নিজের কাছে থাকে না, তখন মানুষ ঊর্ধ্বর সাথে ছোটে। ক্রাইসিস তৈরি হয়। হ্যাঁ, তো যদি এরকম একটা সিন আমার সামনে আসে, যে আমিও তোমাকে ওই যেমন দেখিয়ে দিয়েছিলাম, এখন যদি বলো আমি ব্যাপারটা জানতামই না, হবে? মানে বুঝিয়ে দেওয়া হয়েছিল, যে মেমোরি দেখিয়ে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে এবং মেমোরিটা থাকবে না, এবং তোমার কাছ থেকে সাক্ষী নেওয়া হয়েছে। এখন এইখানে আসো ফাইনাল কথা, আদম পুত্রকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কথাও তো বলা হয়েছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, আদম পুত্রও বলেছে। বলার পরে যেই প্রক্রিয়ায় সে পৃথিবীতে এসেছে, মাটির রস হয়ে, বাবার শুক্রকীট হয়ে, মায়ের গর্ভে গিয়ে, শিশু হয়ে, যেই দীর্ঘ দীর্ঘ পথ পরিক্রমার পরে সে পৃথিবীতে আসে, একটা হলো ডাইরেক্ট সৃষ্টি, আর একটা হলো দীর্ঘ ইউটিউব থেকে, ইউটিউব পরে একটু পড়েন তো, পরের একটা না, ওটা যাব না। দীর্ঘ প্রক্রিয়া, আসুন আমি তো সব বললাম, মাটির নির্যাস, বাবার শুক্রকীট, মায়ের গর্ভ, সেখানে কত স্টেজ, তারপরে হাড় গোড়, এটা সেটা, মাংস পেঁচানো, তারপর শিশু, এবং সেই শিশুই আবার কত পর্যায়ক্রমে বড় হওয়া, মানুষ হওয়া। আচ্ছা, এই মানুষটা যেহেতু এই যে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এই পৃথিবীতে এমন কোনো সিকোয়েন্স সে পায়নি, এমন কোনো শিক্ষা সে পায়নি, এমন কোনো ইনফরমেশন সে পায়নি যে ওই রকম একটা জগৎ থেকে তার এখানে আগমন। এবার এটা বুঝছো দিবা? এই জন্য রেভেলেশন, স্মরণিকা। এখন সেই হতভাগা মানুষগুলো যারা রেভেলেশনের টাচ পায়নি, সব দায়িত্ব এই মুসলিম জাতির, সব দায়িত্ব ইহুদি জাতির, খ্রিস্টান জাতির, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তো সমস্ত পৃথিবীর মানুষের আজমাইন, যে সকল মানুষের অভিশাপ দিবে। হ্যাঁ, কেন অভিশাপ দিবে? কি কারণ? এই আমরা তো পাইনি, আমরা তো জানিনি। এবার আসো শেষ করবো, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তাহলে আমি যদি কোরআন বিশ্বাস করি, তাহলে আমি খুব সিম্পল একটা সাধারণ বিশ্বাসী মানুষ হিসাবে আমি ব্যাপারটাকে এইভাবে নেব যে এই কথাটা আমার বলার কোনো সুযোগই নেই। এখন পাওয়ার পর কি পাওয়ার আগে ও সমস্ত কথা না, যে আমি যেদিন আবার আল্লাহর সামনে দাঁড়াবো সেদিন এই যে আমি বলে এসেছিলাম যে হ্যাঁ তুমি আমার সৃষ্টিকর্তার প্রতিপালক, এই ব্যাপারটা ভুলে যাওয়ার, না বলার কোনো কারণই আমার কাছে নাই। তাহলে এখন আমি পাগল হয়ে গেছি ওইটা খুঁজে বার করতে। তখন আমি যখন কল্পনার চোখে দেখি আদম পুত্র ওয়াহিদুজ্জামান, সে তার অরিজিনাল কপিকে জিজ্ঞেস করছে, ভাই তুই ওইরকম পরিষ্কার,
এখন আমি এখান থেকে যা কিছু দাগ লাগাচ্ছি গায়ে, এগুলো সব তোর গায়ে লাগবে। শুধু উপায় একটাই যে আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। এই ধোয়া মোছা পরিষ্করণের বিষয়গুলো কেন, তাই না? যেটা সূরা আল ইমরানই বলেছে যে ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, একদম নিংড়ে বের করবেন খাবিস উৎকৃষ্ট থেকে। ভাই, যখন ওই আরেকটা অঙ্গীকার নিয়েছিল না, তো আলহামদুলিল্লাহ শেষ করে নিই, তারপর বলেন। ভাই, ওই যে নবীদের কাছ থেকে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ যখন আপনি ইন্ডিভিজুয়াল জলাকার দিয়ে তুলনা করবেন, এটা তো ইন্ডিভিজুয়াল সবাই জানে। এটাকে আমি ইনসান বলছি, ইনসান বলছেন না? দুটোই বলছি, ইনসানও বলেছি, বাশারও বলেছি। এখন ওইখানে যারা যখন মিসাকটা নিছে নবীদের কাছ থেকে, তখন নবীদের কাছ থেকে নিছে, তখন কি সে ইন্ডিভিজুয়াল না? মোহাম্মদ কি ইন্ডিভিজুয়াল? তখন নবীর আলাদা, আলাদা। তো ওইখানে তা সে আদম পুত্র হিসেবে আসলো কিভাবে এখানে? তো এখানে যে বলছে যে দায়িত্ব পালন করে। একটা মাথার এইদিকে একটা মাথার মাঝখানে একটা বাড়ি এটা কখনো ভাই ওই যে একই মনে হয়, ইউনিট একটাই মনে হয় ভাই আমার। এখানে ওই যে আপনি আগেও পড়তেন না, দেখছো সীতাকার বাপ কইলো ওখানে এতক্ষণ চিল্লা চিল্লির পরে ও চলে গেল